عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বারি বারি কররে মন এই বারি তো তোমার নাম আসল বারি গোরস্তানে আসল বারি গোরস্তানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে জবান খুলে নবীরে হাজির নাজির জান্না সামনে জান্না পড়বে ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না থাকবেন চিরকাল একদিন ভাবছেন যে আজকের এই রাত কত মানুষ মাহফিলে কাটাইছে আজকে তারা নাই তাদের নামও কেউ নেয় না আমরার নাম একদিন নিবে না ঠিক না বেঠে এ দুনিয়া এভাবেই চলবে হই হুল্লোড় চলবে বাজারের চাষটলে চার পাতিলে আগুন জ্বলবে চার কাপের মধ্যে চামচের বাড়ি চলবে আমি আর আপনি একদিন থাকবো না ঠিক না বেঠিক তখন কেমন হবে পৃথিবীটা ভাববেন বসে বসে যেদিন আমি থাকবো না এই সব থাকবে বাট আমি থাকবো না এই মসজিদ থাকবে এখানে মুসল্লি আসবে যাবে সবাই থাকবে কিন্তু আমার নাম কেউ হয়তো কিছুদিন চলে গেলে কেউ আমাকে চিনবেও না আছে না নাই নিজের বাপের ঋতু মানুষ মরার পরে দাদার পরে আর নাম বলতে পারে না আর আমরা চিনব কোত্থেকে যত বড় সর্দার নেতাই হন কেউ চিনবে এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে নবীর মোহাব্বত করে দরুদ পড়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله جهاز أمت کا حق کر دیا ہے آپ کے ہاتھوں تمہیں چاہے ڈبو یا تراؤ یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও গো দয়াল দয়া করো নসিব করো
বালা খেলো মুমিন প্রেম মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ মোহব্বতে হোম 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 আল্লাহ হোম হোম আল্লাহর আওয়াজটা আসতে হবে, হোটা নাকি দিতাম পারি। চাপটা পড়বে এই কলবের মধ্যে। আল্লাহ তুমি ফন্দাতন গান বিজে তুমি ফন্দাতন গান বিজে তুমি ফন্দাতন আল্লাহ তুমি ফন্দাতন গান বিজে তুমি ফন্দাতন বিজে তুমি ফন্দাতন আল্লাহ فوجدتون نملويله فوجدتون نملويله دور زيشو موعد نبيجي كمي فنجتون الله ما شاء الله এক সাথে মহব্বতে তুমি ফন্দাতন গহন বিজি তুমি ফন্দাতন বিজি তুমি ফন্দাতন আল্লাহ হো দয়াল নবী মা ফাতেমা দয়াল নবী মা ফাতেমা হাসান হুসাইন দয়াল নবী মা ফাতেমা হাসান হুসাইন আল্লাহ মাওলা আলী কে লইয়া মাওলা আলী কে লইয়া পাকে পঞ্জা নবীজি তুমি পঞ্জা আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মত আল্লাহ জিকির করেন গুনাহ মাফ হয়ে যাবে। মাশাআল্লাহ দেখবেন সুন্দর পরিবেশ হয়ে যাবে। এই হুর থেকে সুন্দর আওয়াজ আর নাই। তুমি ফন্দাতন গহন বিজে তুমি ফন্দাতন বিজে তুমি ফন্দাতন আল্লাহ فوجدتون نملويله فوجدتون نملويله دور زيشو نبيجي তুমি ফন্দাতন আল্লাহ দেখবেন শীত মিট থাকতো না।
ভালো করে হুটা সাজারি করেন। হো আল্লাহ হো 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে ঐতিহ্যবাহী খানদরা বাইতুল আমান জামে মসজিদ হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই খানদরা শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত ১৬তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রসুল সুন্নিয়তের অতন্ত্র প্রহরী পীরে কামেল আলহাজ সৈয়দ মোহাম্মদ জুবায়ের কামাল পীর সাহেব মুদ্দাসিল্লাহ আলিয়া, সভারত্ন আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়তের অতন্ত্র প্রহরী পীরজাদা সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহেব, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়তের অতন্ত্র প্রহরী পীরজাদা সৈয়দ মুহসিন সাহেব, সহসভাপতি জনাব হজরত মাওলানা হাফিজ রুহুল আমিন চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আবদুল্লাহ মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমাজসেবক, জনদরদি, সমাজের রাষ্ট্রের নেত্রী পর্যায়ের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, উপস্থিত নবীর আশেকান, আউলিয়াদের প্রেমিকগণ, সাথে আমাদের মা বোন সকলের প্রতি আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফিতনার যুগে, এই ডলারের যুগে, ঘুষের যুগে, সুদের যুগে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর গোলামি করার তৌফিক দিয়েছেন। কি বলেন? আল্লাহ ছাড়া কেউ তৌফিক দিতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন, একটা গাছের পাতাও আমার হুকুম ছাড়া, এমনকি তোমার গায়ের পশম কখন পড়ে সেটাও লেখা আছে। কখন গজায়, কোন টাইমে গজাইছে, কোন হালে গজাইছে, কখন পড়ছে, কোথায় পড়ছে, কিভাবে পড়ছে, সব আমার কিতাবের মধ্যে লেখা আছে। অথচ আমরার খবর নেই, চুল কটা আছে, কটা গেছে, কথা বলেন। তদ্রূপভাবে আগামীকাল কার কি হবে আমরা জানি না। চোখ বড় স্বপ্ন আছে, বুক বড় আশা আছে, কিন্তু কিল আছে না সিন্নি আছে বুঝি না, কথা কয় না। কিন্তু আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে কন, জানেন কি জানেন না? সুতরাং আগামীকাল কি ঘটবে এটা কার কাছে? নাকি নেতার কাছে? কারো কাছে আছে? সেটা কার কাছে? এই জন্য সবাই আল্লাহরে ভালোবাসতে চায়। যারা মাজার বানায়, মাজার জিয়ারত করে, এরাও আল্লাহরে ভালোবাসতে চায়, ঠিক না? আল্লাহর দৃষ্টি তার দিকে আকর্ষণ করাতে চায়, যেন আল্লাহ তাকে ভালোবাসে, কারণ আল্লাহর হাতেই তো সব, কথা বলে না? আপনি তো টাট্টিতেও যেতে পারতেন আল্লাহ না করলে। এটার একটা টাইম আছে, আছে না নাই?
আর যদি ফেটে সিমরি মারে, আপনি বাপ ডাকলে ফেটে মানতো না, বেড়া যাই মিনিটারটি লুঙ্গিত বলে কথা কয় না। পেটের নিয়ন্ত্রণই তো আপনার তো নাই। আপনার মুখের নিয়ে কখন যে ক্ষুধা লাগবে আমি জানি না, যে কোনো সময় লেগে যেতে পারে। কখন জ্বর উঠবে বলতে পারেন কেউ, কখন গাড়ির তলে ফুরুন বলতে পারে কেউ, সেকেন্ডে উলট পালট হয়ে যেতে পারে সব। তাহলে আমার আপনার সব কিছু কার হাতে? আরো জোরে কোন কার হাতে? না আল্লাহর তো খুশি করুন লাগবো। আল্লাহকে তো আমারে খুশি করবি কেমনি, মানুষ আমার কেমনি খুশি করবি? মানুষের কিছু জাত স্বভাব আছে, না দেখলে ভুলে যায়, না দেখলে মা বাপ তার সন্তানকে ভুলে যায়, সন্তান তার মা বাপকে ভুলে যায়। আর দেখলে একসাথে চললে না দেখা বিবি একদিন জানের জান হইয়া যায়। এই মিয়া খান্দুরার বেটা বিয়ে করছে অষ্টগ্রাম, না চিন্ত দেশ না চিন্ত খেস। এই বেটির সাথে 40 বছর সংসার করে বেটি মরে গেলে বেটা আটফিল করলাম, কথা কয় না। আল্লাহকে কিরিতে তোরা সাথে আমি এরকম চলতারও না, তো তোরা আমার দেখতে পারবি না, তো ভালোবাসবি কেমনে? কত মানুষের স্বভাবে তো এই ভালোবাসা নাই, না দেখে মানুষে ভালোবাসতে পারে? আরো জোরে কয় না। মানুষ প্রথম শর্ত হলে তার ব্যাপারে জানে, জানার পরে সে তাকে তার কথা বলার চেষ্টা করে, কথা বললে চায় কত তাড়াতাড়ি দেখা হবে, কথা কয় না। হ্যাঁ, ভাত খাইতে গেলে দমট খাইতে গেলে যেরকম লাগে, যারে ভালোবাসেন তারে না দেখলে এরকম ছটফট ছটফট করে। আল্লাহ তো তোরা যদি আমার ভালোবাসতে আইস তো ছটফট করতে করতে মরবে। আমার দেখতে পারতি না তো, দেখতে পারবো? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কই এই ফ্রেমে পড়ছে, যখনই আল্লাহ ডাক দেয় মুসা কা রব্বি আরনি, ও খোদা গো আমারে তুমি দেখা দাও, ধরা দাও। সুবহানাল্লাহ, আমারে ধরা দাও। যেমন আমরা নবীরে ডাকি না, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, এ ধরাতে এসে দয়াল দেখা দেন আমরার শোনে, এই ধরাতে এসে দয়াল দেখা দেন আমরার সাথে, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা। নবী মরানা জিন্দা, হাজির নাজির হইতে পারেন কি পারেন না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি আজরাইল দিত পারে তো নবীরে দিত না, কথা কয় না। আল্লাহ যদি শয়তান রে দিত পারে নবীরে দিত না? এটা শিরিক হইবার কিছু আছে? শিরিক কি শয়তানের জন্য জায়েজ হইতে পারে? এখন আমরা তো একদল মৌলবী আছে, উনার লাভ দেখতে শয়তানেরটা ঠিক, আজরাইলের ঠিক, নবীরটা শিরিক, কথা কয় না। তখনই সুন্নি আলেমরা কয় বাবা তুই দুশমনের রসুল, কথা কন ঠিক না? বেছে দুশমনের রসুল কইস না, আমার মাথা টুপি আছে, গালো দাড়ি তুলতে বড়, মুসো তুলতে মোড়া, জেহাদ করে উল্টে ফেলে লিছি, এরপরে তুমি দুশমনের রসুল, কথা কন ঠিক না? বেছে তুমি যত ইসলাম ইসলাম করো তোমার ভিতরে শয়তানি ঢুকছে, আকীদা ঢুকছে, মুনাফিকের আকীদা, কথা কন ঠিক না? বেছে নবীর দরবারে সাহাবী ছিল কিনা? সব একজাত সাহাবী আছে। একদল সাহাবী বলতো নবী গায়েব জানে, আর একদল মনে করতো নবী ছবির তলের কুত্তার খবরও। এরার নাম কি আছে? কথা কয় না। কি আছে? টুপি আসেননি, দাড়ি আসেননি, নবীর ওয়াজ শুনছেনি, নবীর পিছনে নামাজ পড়ছেনি, তো নবীর দল ছাড়ছে এরা? নবী আর ছাড়ছে না, কিন্তু মরার আগ পর্যন্ত নবী আর কম্বলের ভিতরে রাখছে, কথা কয় না। হ্যাঁ, নবী কিন্তু এদেরকে বলেন অমুক অমুক মুনাফিক, কোনার দরকার নেই, আল্লাহ কইব না, তোমরা করতে থাকো। আল্লাহ ডিক্লেয়ার দেওয়ার পরে থাকতো আইও, কারণ এক আল্লাহ আমি তো বহির লিছি, নবী আয় আমি জানি তুই জীবনে শুধরাইতে না, তো সাদ্দরের ভিতরে থাক, কারণ আমার উম্মত ফরজের আইবা তোর সিনন লাগবে। তো এক দলের আকীদা হইল নবী গায়েব, নবী শুধু চোখের তলের খবর না। ও দুনিয়ার মুসলমান, কাল কিয়ামত পর্যন্ত নয়, ইন্তেকালের পরে কবরে কি হবে, হাসরের ময়দানের পর চূড়ান্ত বিচার কার কি হবে, কোন উম্মত জান্নাতি হবে কোন উম্মত জাহান্নামী হবে, ওই খবরও আল্লাহর নবী জানে।
গায়বি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বি খবর ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। কথা কোন ঠিক না বেঠি? কত মানুষের নাম শুনি, কিন্তু আজানে যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুন্নিরার কলজা লারা দিয়ে ওঠে, ও আমার নবীর নাম লইছে, সুমা দেয়। কথা কয়। আর যারা নবীর ব্যাপারে মুনাফিকে কয় দাদা নবীর এলে অত টাইম না, কেমন আল্লাহ ভাইবা এই তালাশ করো। আর সাহাবিকে নবী যেমনে খুদা ফামু এমনে, সুবহানাল্লাহ কইতেন না। নবী নমাজ পড়ে না ফজর তো উজুর পানি নেই। যদি মুনাফিকেরা কয় কি হাই রে নমাজটা গেল রে, নমাজটা গেল রে, কি গেল রে? সাহাবি কয় বেটা নবী নমাজ না পড়লে আমরাও পড়তাম না, নবী যদি আজকে দুজু হয়ে যেত আমরাও যাবো। সুবহানাল্লাহ কইতেন না। তো একই টুপিওয়ালার মধ্যে দুই ধরনের ধারণা আছে না নাই? একদল মনে করতেছে নমাজ না পড়লে নবী উনি জাগা। এই আকিদা এখন কিছু খারিজি সম্প্রদায়ের আছে না নাই? এরা কত নবী নিভারি ধরবো, তোর ভাই ধরবো। ইবলিস আছে না নাই? ডাইরেক্ট কিতাব লিখতে রয়েছে, নবী নিজে নিভারি ধরবো, আমরা জোহার করতো। নজরুল্লাহ কইতেন না। এরার পিছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে লাভ হইব নি? লেখা তুইছে নবী গায়েব জানবো, শহীদ তলের কুত্তার খবরও জানে না। নবী যদি গায়েব তুরা তুরি জানে তো এরকম তো সাইর ভাইয়া জানোয়ারও জানে। আর আসতে করতেন না নজরুল্লাহ। আমি যদি তর্ক করে বেটার ভূতের করতে, তোমার বাপের দাঁতলেন যেমন দা আছে এমন একটা, আমরা কাড়ে কুত্তাড়ারের একটা দাঁত আছে, ওই বনি কথাটা তসবি মানে তুলনাটা কার সাথে দিলাম, এটা মানাইছে? কয় নবী যদি তুরা তুরি গায়েব জানে তিরকম সাইর ভাই জানোয়ার রুল আছে। আর একটু আসতে করবেন নজরুল্লাহ। ওই আমরা বাজুর যারা ঘুরে বড় হাগরি আলারা এরা কইছে, কই নিছি না খালি কাউরে কইবেন, চ্যালেঞ্জ করবেন, আমার কাছে কিতাব আছে, কিতাব লিখে রাখছে। এখন দেখুন সাহাবি কোন জায়গা, সাহাবীর আকীদা নবী শুধু আমার তোমার খবর না, আজ আসে নাই কাল আসবে না, 100 বছরে আসবে না, 1000 বছরে যেই উম্মত এখনো দুনিয়ায় আসে নাই তাদের মধ্যে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে ওই খবরও আল্লাহর নবী জানে। আর আরেক দল কয় কি জানে না, তে আমরা এনে বইয়া বইয়া গাইড সিরি তাই কইতারে না। গাইড কেডা সিরে? মুনাফিক, ঠিক না? ঠিক। এরা রাখি তো নবী আমরার খবর কথা কয় না, আমরার খবর কেড়ে হইছে কথাটা শুনেন। এক সাহাবী নবীর কাছে দৌড়ে এসে নবী গো আমার উটটা হইতেছি না, গরিব মানুষের কি, তো নবী কই আমার উটটা আছে আপনি যদি একটু বইলে দিতেন। নবী ঘুমুক জায়গায় গিয়ে দেখো জঙ্গলের ইয়ার সাথে ফেস লেগে গেছে লইয়া। এরা বইয়া বইয়া কয় উটের খবর কইতারে আমরার খবর কইতারে না। এটা কার আকীদা? ইমানদারের না মুনাফিকের? ওয়াহাবীরা যে আকীদা পোষণ করে এটা কি ইমানদারের না মুনাফিকের? সাহাবীর আকীদা না মুনাফিকের আকীদা? মুনাফিকের। এখন মুনাফিকরা একটা টিপে বাবা কি নবী দেখেছে, তাই নিয়ে বেটার উটের খবর জানে, বুড়ের খবর জানে, আমরার খবর জানে না। এমনি নবী যে উঠছে মেম্বর বইয়ে ভাই, এই কিরে তোর আর কিছু জানার দরকার, আজকে যে যা জানতে চাইবে সব কয়ে দিন। সুবহানাল্লাহ কইতেন না? যে যা জানতে চাইবে আমি সব কয়ে দিব, তো এটা কি না জানি নাকি এই দাবিটা করতে পারবো? তাহলে বোঝা যায় নবী জানে, অনেক সময় কয় না। কথা কন ঠিক না? কারণ সব গায়েব যদি প্রকাশ করে আপনার আমার ইজ্জত থাকবো নি? আরো জোরে করে ইজ্জত থাকবো? নবী যে মেম্বরে বসে বললেন বলো কার কি জানার দরকার। এক সাহাবীর কথা হইল, জাহিলি যুগ চলতেছে তো, ওই সময় তো ফরকিয়া বেশি, তো এক বেটার বউ আরেক বেটার তলে ঘুমাইতো,
কোনো রেস্ট্রিকশন ছিল না, সিস্টেম ছিল না। আমার আসলে বাপটা কেডা আমি আজকাল যাই না লাই, কারণ সাহাবীর আকীদা যেই খবর খোদা ছাড়া কেউ জানে না, এটা নবী সলিড জানে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? যেই খবর আমার মাও জানে না, এই খবর কে জানে? আর ওই খবর কেউ জানবে না, কে জানবে? আপনার আমার নবী। কথা কন ঠিক না বেঠি? যে গায়েবের খবর, যেই বিড়ি বেশ্যা বিড়ি কইতারে কুন্ডার ফুট, বেশ্যা বিড়ির যদি জিজ্ঞান তোর বেড়ে যে বাচ্চা এটা কার, কইতার বলি বেড়িতে বেড়ি আসিন না, মাস্তি করছে না বেডি, কইতার বলি এটা কার ফুট, কেটা জানে? 8টা 10টা আইসি নাকি কি দেখুন, কিন্তু আল্লাহ জানেনি কোনটা। আরো জোরে কন। সাহাবী কয় যে এটা মাও জানে না, যে খবর মা জানে না, রহমের খবর খোদা ছাড়া কেউ জানে না, ওই খবর জানে মদিনার কামলি ওয়ালা। তাহলে সাহাবীর ঈমান কি নবী গায়েব জানে না জানে না? আরো জোরে কোন জানে না জানে না? ওয়াহাবীরা কি দেখি এখন সাহাবী খারে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কেডা? কি এক প্রশ্ন করছে দেখেন তো, আমার বাপ কেডা? কইটা তো একটু কতই, আমার বাপ কেডা এটা তো কতই, সবে করে ঠাসকিলে গিয়েছে। কয় কি? আল্লাহ নবী কয় তোর বাপের নাম হুযাফা। সুবহানাল্লাহ কইতেন না? মিলে গেছে। তাহলে সাহাবীরা কি দেন নবী গায়েবের খবর? মুনাফিক একটা একটা টিফার কয় বেটা আমরা একটু খারুয়ে দেহস না, আমরা নিছি নে একটু টাকা। সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কো ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী? কেডা কয়? যে গায়েবের ইলম মানে না। কথা কনা গায়েবের ইলম মানে এ কি কইতেছে? আমি জান্নাতি না? নবী কয় আনতা ফিন্নার, তুই দুজো যাবি। তার মানে বোঝা গেল নবীর ইলমে গায়েব যে অস্বীকার করে তিনি জান্নাতে যাবে না, নামাজ পড়া কালমা পড়া দুজখে যাবে। আপনারা কি টুপি মাথার দিয়েছেন দুজখ যাইতে হয়? এত কষ্ট করে মাহফিল সাজাইছেন দুজখ যাইতেন নি? কিন্তু আমরা একদল ভাই কিন্তু ড্রাইভারি ভালোই করতেছে, সারাদিন জবতাছে, মক্কা জমু পরে গিয়ে দেখবা গয়া কাশি গিয়ে বুঝিছি। কথা কয় না? কুয়াশার মধ্যে অনেক সময় দেখবেন বন্দিদা হাঁটতে গিয়া খান্দুরার থেকে আটা দিচ্ছেন, যাইবেন বরুরি ফাতারে আটা দিয়ে দেখবেন শিমুল গড়তই আপনি কে উঠছুন সাঁতাও। কথা কয় না? আর একটা একটা গুতা কিতারি গাও অত দূর নিবে না, কারণ ফত ফেসলে গেছে গা তো না থাক গিয়া যখন একবার দরজা ঠেলে দিন গেলে ভাগ গেলে তুই করতে আইস ওটা তোরা যাইতে কই আর আইসুস কই? বরিউরি উড়বাইত গেলে তো ফাইলেন নিলে খাওন, বা শিমুলগড় গেলে ফাইলেন খাওন, না থাক গেলে খাবেন পিডিয়া। কথা কয় না কে? এই কুয়াশাটা কাটানোর জন্য আমরা কোরআনের নূর দিয়া এই মাহফিল গুলাকে কিছু ফোকাস দেই, যাতে আপনাদেরকে গোমরা করতে না পারে। কথা কন ঠিক না বেছে? গোমরা করার জন্যই আর আপনাদেরকে লোভ দেয়। বেহেস্ত আয় বাবা বেহেস্ত, এই জন্য একটা 42 কেজি ওজনের গাঠি তুলে দিছে কান্দ, মুরুক্ষ বেড়ারে লোভ দিছে বেহেস্তার এ গাঠি লইয়া কিতা হতাম এক কাই 49 কোটি বেটা দোল লই লিছে মাটকে বেটকিতে বই দিছে। কথা কয় না? কথা কয় না? অথচ আউলিয়ার দরবারে গেলে কই বেদাত, আউলিয়ার দরবারে গেলে কই শিরিক। হ্যাঁ গাজা খুর যায়, নষ্ট যায়, বষ্ট যায়। তো বেটা নষ্ট যাইতো না, বষ্ট আর যাইতো কই? যেই বেটা না পাকে ফুসকুনির যাইতো নাকি সাদু উঠবো? কথা কর না? আমি তো যার গায়ে গুনাহ আছে যেখানে গেলে গুনাহ মাফ, ওইখানে তো যাবো নাকি? যার গায়ে ইমান আছে সে জান্নাতে যেখানে যাওয়া যায় সেখানে তো যাবো, যাইবো কি যাইবো না? দেখছো নি কুত্তা বুঝে মূল্য বুঝে না। কুত্তা কুত্তা আউলের ফিস ধরছে, কুত্তার মালিকে 50টা ছাগল দিছি, এটি খাইস, আমার ফিস আইস না। কুত্তাকে গুল্লি ভরে তোর কাউন জীবনে না যৌবনে ভাইছি আল্লাহর অলি, অলি ছাড়তাম না। অলির ভিসা হাটে আল্লাহ কত কোরআনও করছে, সূরা কাহাফ সূরা নাজিল করছে। তো কুত্তা অলিরা পিছে পিছে যায়, শয়তানে সারছে শালাই কুত্তা তো কামে না বানাইলি বলে। দেখছি ইবলিস কি জিনিস, কুত্তা অলির দরবারে যায় শয় না। একটা বড় জোরে মুরব্বী, আরে কুত্তা কই যাস? চাচা অলির পিছে যাই। তুই অলির হুসি গিয়ে কি করবে? আল্লাহর দয়া হমু। বুঝলাম তো দয়া ভাইয়া কি ভাইবে? আরে অলিরা যেদিকে বেহেস তুই দিই। সুবহানাল্লাহ কইতেন না?
তার ব্যস্ত দেব লুঙ্গি ফিনছস নাচস দাঁত মিচক করছস নাচস বেহায়ার করে বেহায়া মুতস বলা ট্যাঙ্ক তুললে মুতস সারা গার সামনে বেড়ায় বউরে যাইতে ধরিল বদমাইশ কথা কন। হ্যাঁ, ল্যাংটার করে ল্যাংটা, ফুংটার করে ফুংটা, ওই খাটাসের করে খাটাস। তাহলে অলির বেদ গেলে বুঝি পরে আমার সরষা দেখা দেখতো নামাজ গুতিকা ফিটটা দিব আপনার হাইব কথা কন নাকে। কুত্তা মসজিদে ঢুকতে দেখছেন নি? এটা হলো কুত্তার জাতিগত মেধা। কুত্তা মানুষের চোখ দেখলে বুঝে কই যাওন যাব আর কই। হ্যাঁ, কুত্তা লইয়া ভালা করতে হইলেও মসজিদে ঢুকতো না, জানে হেনে গেলে বেরো হোম ফিটা দিব কথা কয় না। মুরগি খাইলেও খুব আচ্ছা যাক ফালা কুত্তা মুরগি একটা খাইলিছে জায়গা তো দুইটা বাড়ি দিয়ে সারি দিব, কিন্তু মসজিদও কুত্তা ঢুকলে দেখবো চোখ বুঝা বাড়ি রইলেও কথা কয় না। এটা কুত্তা বুঝে আমার মালিক এটা পছন্দ। এই কুত্তা আমার তো মসজিদে যাইবারও সুযোগ নেই, সাবি আনবারও সুযোগ নেই, আমার তো ডাইরেক্ট দুহন লাগবো কথা কয় না। আমার তো খোদারে ডাইরেক্ট পাউন লাগবো, তো ফাইতে গেলে আর জায়গা নাই, আমি অলির দরবারে যাই। শয়তান কয় তুই ল্যাংটা ফুংটা বদমাইশ হার মাত বেনামাজি বেরোজদার কয় বেড়া অত কথা কইস না বুড়া বেড়া যেতাম চৌথজ্ঞতা আমি অলির যাম হই যাম সোহানাল্লাহ কেন পাশান মনা মার আর সাইরো না আউলিয়ার দরবার পাশান মনা মার আর সাইরো না আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর আর সাইরো না আউলিয়ার দরবার পাশান মনা মার। কে বলেন আপনারা ছেড়ে দিবেন? ও ইবলিস কারো খুঁজে আজ করুলিয়া হোলির দর আর শিরিক বাবা কার হইলি লাল কার্ড কি কার্ড আরো জোরে ওখানে কি কার্ড ইয়েলো কার্ডও দেখে না ফার্স্ট লাল কার্ড শিরক কুত্তা কো তোর সিঁড়ি হো মুতি কথা তোর সিঁড়ি হো মুতি শাসা তুই কোন ধরনের শাসারি আর তোর মাথা পুঁতে না অলির দরবার যাবো তুই আমার ডিস্টার্ব করস কে বাবা হেন ওয়াশ টোয়াশ কাম হইতো না বাচ্চা, কারণ আমি অলির ফেমে ঘুরছি আমি যামই সোহানাল্লাহ কইতেন না। আচ্ছা বুঝলাম তো অলির দরবারে যাবে, অলির গেলে ব্যস্ত হওয়া যায়, তোরে ব্যস্ত দিব রে খিল্লি গেছে আসা দিত না তুই ইলি কুত্তা তোর সঙ্গী হেডটা ব্যস্ত আছে কুত্তি হেডটা আছে নাই। তারপরে বেহেস তুলে ফল ফ্রুট আরামের বিছনা বালিশ, তুই বিছনাত ঘুমাইতে রস, তুই তো মাইতে সেটে দুলা উলাত ঘুমাইবে ফসা মশা খাইবে, এগুলো আছে রে না না খাইয়া মরবে ডালা মগা আম্মক তোর লেগে গেল ব্যস্ত বানাইছে কত কথা কইও না। খুদার দরবার অলির দরবার গেছি তো গেছি, ওই খুদা চাইলে সব পারে চিল্লা এখন সুবহানাল্লাহ। ও সাসা ব্যস্ত আমি যাই তোমার কথাও তো শুনতাম না। আচ্ছা সাসা কি একটা কথা মিশা কইছে কথা কো না একটা কথা মিশা কইছে? হ্যাঁ মিশা কথা একটা কইছে না, আর ওহাবি তো উদ্দা মিশা কথা কো কথা কয় না। এরা যা আগা করে কি কয় মিশা কথা কয় কথা কন ঠিক না বুঝি। এরকম আমরা বলে মাজার পূজা করি, করছিলেন একদিন মাজার পূজা, আমরা মাজার জিয়ারত করি এরকম পূজা, এটা মিশা কথা না নি। সাসা তার যে কি ইবলিস তার এইভাবে ডাহা মিশা কথা কো না, ইবলিস কর না রে মোল্লার থেকে আমার ইমান ডাট এই বেটা তুই যা কইলাম সত্য কইছি না রে, যত হাসা মাসা এই কোনো কাম হইতো না বাবা, আমি অলির প্রেমে পড়ছি, আমি অলির বাড়ি যামই। আমার নাই সাধন জঙ্গ মুর্শিদ নাই সাধন ভজন কি ধন আছে আমার কাছে দিয়া রাখব তোমার মন, তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাম ঘর সাগো মুর্শিদ তোমার নাম ঘর কুলার কুল গো তুমি নৈর সারা
সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তরি। মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার ভাসাইলাম ভাঙ্গা তরি। মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার। কথা কন, আমরা তো গুনাহগার, আমরা আর কি আছে, কথা কয় না। পার করো ধুমের তরি আউলিয়া জিলানি, বলুন পার করো ধুমের তরি। তোমার হস্তা পরে সফল মোরে গো, সৈয়দ শাহ মিরান সনমনি, সৈয়দ শাহ মিরান সনমনি, আউলিয়া জিলানি। পার করো অধমের তরি, এক আমার জীর্ণ তরি গবগ হিনি নাই, কেমনে হুয়ের বৈঠা বাই হাই রে। আমার টানে টানে হিয়াই জানে গো, আমার টানে টানে ওরে বন সোয়াইয়া উঠে পানি, আউলিয়া জিলানি। পার করো অধমের তরি, বাগদাদে লীল শামাহ জোতেন, জগৎ মাহ যেমন চন্দ্রে উদয় হাই রে। ওদের কৃপা বলেন পাশন গলে গো, ওদের কৃপা বলে পাশন গলে গো। ওরে রঙে ঘুইয়া যায় পরশ মনি, ওরে রঙে ঘুইয়া যায় পরশ মনি, আউলিয়া জিলানি। পার করো অধমের তরি। আমরা জিলানিরে ডাকি কিনা, পার করতে পারে কি পারে না? আরো যেরকম পারে কি পারে না? বানুষা কইতেছে আমারে মিরান সাহেব তোমার তো তুলে দিছে, আমার হইলো বাঙ্গা তরি, আমার হইলো জীর্ণ তরি, মানে সূত্র একখান নাও, মানে দেহটা, এটার মধ্যে গাবের গাইন নাই। আগের বেলা, আগের জীবন ছোটবেলা দেখতাম আলকাতরার সাথে গাব দিয়া কেমন জানি ইয়া করে ওই নাওয়ের মধ্যে ডিহা দিত ফানি না ডুববার লেগে, এটার নাম হইলো গাবের গাইন। কইতো না নি গাবের গাইন নিব, এই গাইন দিলে আর পানি উঠছে না। উনি আমার তো গাব গাইন নাই, আমার সেউতে বুসুর বুসুর পানি উঠে, কারণ আমি এখন বইছি মসজিদ কতক্ষণ পরে বই গেছি সিনেমাত। কথা কনা আমরা কোন স্টেশন আছে নি, এখন করতেছি থবা থবা আল্লাহ 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 হিসাবে না হরছে, আর ও জীবন হাম করতাম কতক্ষণ পরে দেখা যা এক বেড়ের করে আমায় গেছে। কথা কনা বাইরে আবার গেছে আল্লাহ ইয়া আল্লাহ এটা গীতা হলাম, এটা গীতা হলাম, তুর 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 তুর। কথা কয় না, কারণ আমরা নৌকালা ভাড়া ফুরুত করে পানি উঠছে জায়গা, স্বেচ্ছা কুল পাওয়া যায় না। কুত্তায় কবে আমিও বুঝছি ভালো হইলি, মানুষ অত বোধ করে বুঝছে। আমি তোরা নবী আইবার গৌসুল আজমের তো বহুত বড় অলি, বনি ইসরাইলের অলির আর কদম ছাড়তাম না। দেখছেন কুত্তা বুঝে মোল্লা,
আরো জোরে কয় না মোল্লা, কারণ মোল্লা তো বেহেশত যাইতেছ না, মোল্লা আমেরিকা যাইতেছ, কথা কয় না। আমরা কি আমেরিকা না বেহেশত? শয়তানে যে এত কথা কইল মলি সব সজ্জা কুত্তার উন্নই না বাবা, যে তুই গেছ আমি আজকে বেহেশত লাগবো, কুত্তায় গেছে। যেহেতু ফাতে ইয়াজদমের মাহফিল কইছেন তো এই জন্য কিছু তো আউলিয়ার কথা বলতে, কুত্তায় গেছে। আউলিয়ার সাথে ঘুমাইছে, আউলিয়ারা কয় কিরে কুত্তা তুই যে আমরা সাথে আইলি, জীবন বাজি রেখে আমরা রে পাহারা দিলি, এখন তো আমরা ঘুমামো, তো আইবি তুইও ভিতরে আইয়া হর। না যাইতাম না। কিল্লিগে যাইতে না, দুইটা কারণে, তোমরা আমার মালিক, আমি তোমরার গোলাম। আপনারা বহুত মানুষ আছেন 40 বছর ফিরের মুরিদ, গোড়ার ডিমও হইতেন না, কিন্তু ফিরের মনে দেখা যায় টুফিওয়ালাটার জায়গা নাই, সুরাটার জায়গা আছে। কারণ কি? ভালোবাসা, আদব। কুত্তায় ডাকা বলে আল্লাহর তোমরা মালিক আমি গোলাম। গোলাম যদি মালিকের সাথে এক বিছনায় ঘুমায়, মালিকের ইজ্জত যায়, মরলেও তোমরা সাথে বিছনায় ঘুমাইতাম না। বাবা আল্লাহ দেখছো রে, আকল আছে দেখছো? আমরা মানুষের দুই টিঙ্গা মানুষের কুত্তার আকল নাই, মেউলি হিসেবে গানতা যাই, ফিরের বাদ গিয়েও গান জাখা, এই বেড়ারে কিতা কইতা, কথা কয় না। হ্যাঁ, আল্লাহর অলির বাড়ি তুরুসও যাই হন যে বেটিন সাথে গুতা গুতে হতো। তুমি আবার অলি ভাই এলিবা সারা জীবন সেটা করে কি জানেন? ওই লানত সরে উরুস মারুস করিয়া শেষ কই না, অলি তোর কুতা নেই, কালি বেটিন দেখি হাম হাম পাতে লেছি, ওখান 42 কেজি লই লেছি, 49 কোটি। কথা কয় না, কথা কয় না। আল্লাহকে আমি তোর গার ঘুরাই দিছ, সরগে বই থাক, বেশ পাইস নেই, কথা কয় না। কারণ হাদিসে আছে সর, যে সর খাইলা ময়দান হইল শয়তানের পরামর্শ কানা। শয়তান কি করে? মিটিং করে কই বন্ধ বইয়া, যেখানে মানুষ নাই, এনে এনেকে বই দিছে, যা 49 কোটি লইয়া গাঙ্গের ঘর থাক, যাইতে থাক, নেকি যাইতেছে আর তোরা দৌড়তে থাক। আর কুত্তাকে আমার বাপ ডাকলো, যাইতাম না, আমি অলির ভিড় ছাড়তাম না, কারণ আমি গুনাহগার, আমার ডাইরেক্ট বেহেশত লাগবে। কুত্তা কত আল্লাহর অলিরা কত, ঠিক আছে আমরা বিছনায় ঘুমাইবি না তো কি করবি? আমি দরজায় ঘুমাইতাম না, আমি ভাড়া দিব। কোকিল লিগে ভাড়া, আরে আপনারা ঘুমাইলে আপনি মালিক, ঘুমাইবেন, গোলাম ঘুমা কেমনে? অথচ ফিস সাহেব, আমি তো দেখছি, আমি তো সারা রাতে বুসুর করছি, আগে যে মুরিদানের বাইত রয়েছি, কিন্তু দেখি ফজরের সময় দেখা যায় মুরিদ রে ঠেললেও ভাবা যায় না, নিজের বদনা নিজে লই যাওয়ান লাগে। পরীক্ষিত খুব আশেক দেখছি, 12টার পরে আস্তে আস্তে ওরে 4টার সময় একটু হই না। আর কতলা যে নমাজ পড়তো না, এর লিগে আগেই ফলায়, কারণ আব্বা থাকলে নমাজ পড়াইব না। এই স্বভাবটা এখন আমার মধ্যে আছে, আমার তারাই তো ঘুমোতর না, আল্লাহ ভালো জানে, এটা অভ্যাস করে লিছি। ওদের শামসুর বেদ থাকছি না, জিজ্ঞান না, সারা রাত্রে কটর করছি, এই কতক্ষণ করে বারে যাই আই, কারণ উজু ছাড়াও থাকতে পারি না, উজু থাকার লাগে সবসময়। ওদের কতক্ষণ আগে একবার সুন্দর একটা বাথরুম দেখেছি, মনে করছেন আমি একটু ভিতরে যাবো, দূরে যাবো, ভিতরে গেলে উজুটা নষ্ট হয়ে যাবো, আবার উজু করলে আবার শীতে ধরবো, থাকবো। উজু থাকার দরকার আছে না নাই? অজু অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মরবেন না, বুঝতে পারছেন? অজু অবস্থায় মারা গেলে কি বেঈমান হয়ে মরবেন না, শহীদ মত নসিব। জাদু বানটুনা গুলো আপনার উপর তাসির করবে না। কষ্ট দিয়েছে আপনার? আর মনোযোগ। কুত্তায় কয় হুজুর, মালিকে ঘুমাইলে গোলামের ঘুমানো শোভা পায় না। আমার প্রশ্ন, পীর বাড়ির থাকলে মুরিদ ঘুমাই কেমনে? কোন জাতের মুরিদ? বাবা, ফির সাহেব বাড়িতে না, ফির সাহেবের বাড়ি গিয়ে ঘুমাইতে হয় শীত তুইয়া, ট্যাং ফির সাহেবের কান্দ তুইয়া, কথা কয় না, আছে না নাই? একটা রাইতের লেগে যা দরবার গে বাবা, একটা ঘুম যদি আতারে ভাতারে, ও তো নরম কলজার মানুষ লইব না। আর কুত্তারে দেখ কি ডাট কলজা, কুত্তা তো ঘুমা না, 2 ট্যাং সামনে দিয়া, কুত্তা যে দিনের বেলা বাপ ধরে যাবো এমনি বলিছে। আউলিয়ারা ঘুমাইছে 1 দিন 2 দিন 3 দিন 50 বছর 100 বছর 150 বছর 200 বছর 250 বছর 300 বছর আর 9 বছর। সুবহানাল্লাহ গন্না গেছে গা দুনিয়াতে, কেউ তারার খবর লইছেও না, জানেও না। 300 আর জোরে কোনা 300
আল্লাহ গো, এরা উচ্চা কিরে কতক্ষণ ঘুমাইলাম, বাম্পার ঘুমাই দিছি। কারণ উরুস্তি কায়ে যে ঘুমা ফোন দিল ভাই না হেডারে, কথা কয় না। একদম চোখ মুখে রুমে যোগা 7 দিন পরে আব্বা ঘুমায় বের হইতেছি না, কথা কয় না। না এটা স্বাভাবিক, সাধারণ মানুষ অভ্যাস নাই তো, ওই জন্য তাদের মাথা ঘুরায়। তো আইতেছে আমি কুত্তা বইয়ে রইল, সবই কয় ঘুমাইছি মনে একটা দিন অথবা একটু বেশি। গইনা দেহে 309 বছর, কুত্তা তো ড্যাং ড্যাং ঘুরে নাইস লিছে। কুত্তা ক ভাইছি রে ভাইছি, ও তুই আবার কিতা ভাইছ? ক অলিরা যা ভাইছে আমি তা ভাইছি। কেমনে? কই অলিরা ঘুমের ভিতরে না খাইছে, না মুচ্ছে, না টয়লেট গেছে, না কুস্তা করছে। ওই দেখ 40 বছর আছে না, একজন 40 বছর, 27 বছর এক বেটার বেটার 27 বছর, 28 বছর এক বেটার 28 বছর, 35 বছর এক বেটার 35 বছর। আমি কুত্তাও জোয়ান, তাইলে অলিরাও দিছে আল্লাহ আমারও। আমার না দিলে তো আমি 14 দিনে গুবর উঠালাম বলে না গায়া, কথা কয় না কে? মাটির সাথে মিশা যেতাম গা। কিন্তু অলিরাও জোয়ান, আমিও জোয়ান, অলিরাও জিন্দা, আমিও জিন্দা, তাইলে অলিরা যা দিছে আল্লাহ আমারও দিছে। চিল্লাই কর না সুবহান আল্লাহ। কুত্তাকে আমার আর ফুর্তি শেষ নাই, কাম হয়ে গেছে। অনেক ঘটনার পরে আল্লাহ যখন কুত্তারে কইল, কুত্তারে তুই নামাজ পড়ছ? আল্লাহ বলবে নামাজ ফরজ না। রোজা করছ? রোজা ফরজ না। কিন্তু আল্লাহ আমার একটা জিনিস আছে, তোমার অলিরারে ভালোবাসার মতো বাসছি। আমরা তো নমাজও পড়ি না, অথচ নমাজ ফরজ ভালোবাসি না। আমরা তো উরুসও যে গরু খাইতাম, কথা কয় না। আমি টেস্ট করে লিছি তো, আমার উরুসও গরু বন্ধ করে দিচ্ছি, আমি তো যাওই না। গারহের মুড়া তাজা ডেকারে ফিরে হসা না, কিছু না। আবার গরু ছাড়ছি দেখবা এরই বসলে যাব, কথা কয় না। নামাজ ফরজ, আপনাকে নামাজ পড়েই যেতে হবে। যে নবীরে ভালোবাসে সে নামাজ পড়বেই, কারণ নামাজ পড়লে খুশি হয় নবী, কথা কন ঠিক না বেঠে? নামাজ পড়তে বলছে নবী, নামাজ পড়ছেন স্বয়ং নবী। নামাজরত অবস্থাতে শহীদ হয়েছেন ইমাম হুসাইন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি অলি কি কলি ভাই লিবেন? এই জন্য আল্লাহ কাছে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ বান্দা, তোর সব তো আমার কাছে, তোর ফুটলা ফাটলি তো আমার কাছে। তুই তো খালি চোখ ভরা স্বপ্ন দেখবি আর বুক ভরা আশা লইবি, কিন্তু কিছু তো তোর কাছে নাই। একটা মাটির ঝাক্কারে কিয়ামত পর্যন্ত টিপলেও দান হইতো না। 1 বছর না 2 বছর খাওয়ান না দিলে সব তো মরে যাবি গড়ে। সব কার হাতে? আমার সাহায্য চাইতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে, কথা কয় না? ধৈর্য ধরতে হবে, নামাজ। আরে ওইটা আমি কুত্তার ওয়াজ করতেছি যে কুত্তা অলিরে ভালোবেসে বেহেস্তে গেছে কত শেষ আল্লাহ দে বেহেস্তে। কুত্তারে গায়ে কুত্তা তুই বেহেস্তে গায়ে অত কথা কইস না। আমি আল্লাহরে চিনি, আমার আল্লাহ সব পারে। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি কিয়ামতের দিন কাফের মুশরিকরা আল্লাহ কুত্তার সুরত দিয়ে দুজখ দিব। যদি মানুষের কুত্তার সুরত আল্লাহ দিতে পারে, তো আমি কুত্তার এখানে মানুষের সুরত দিত না। সুবহানাল্লাহ কর। সত্যিটারে মানুষের সুরত দিয়ে আল্লাহ বেহেস্তে দিব। কুত্তা বেহেস্তে গেছে কি এশকের বদলে, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য সবের আগে মানুষের প্রয়োজন হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। সবার আগে কি? আরো জোরে কন। এটার নাম হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবী, লা ইউমিনু আহাদুকুম, একজন ইমানদার হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, পীর ফকির ওলিয়া উলিয়া দরবেশ যাই বলো না কেন, যতজন দুনিয়ার মধ্যে আছে, সবচাইতে বেশি যদি নবীরে ভালোবাসতে না পারো, একজনও ইমানদার হতে পারবে না।
নবীরে ভালো না বাসলে ইমানদারি হওয়া যায় না। নমাজ তো পড়বো ইমানদারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর সাহায্য চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে। সুন্নিরা যে হক এটাই প্রমাণ। সুন্নিরা নামাজও পড়ে ধৈর্য ধরে, ওয়াহাবিরা নামাজ পড়ে ধৈর্য নাই। এক বেটার সাথে লাগছে নি কাজ্জা গুতাগুতি, এই বেটারে কবরতে তুইলিয়া আগুন দা ফুরিলিস। কথা কন, কথা কন, ধৈর্য আসেনি? কথা কন আছে নাই? তো সুন্নিরা আছে না নাই? এত যে মাজার ভাঙতেছে, আমরা কেরার মাদ্রাসা একটা ভাঙছি, সবর করতে হইব। সুযোগ আইছে, সুযোগ আইছিল। এই নির্বাচনে যদি সব সুন্নিরা কইতো যে মাজার ভাঙ্গার একটা প্রতিবাদ হিসেবে সকল সুন্নি নাসিরনগরে যারা আছি এই বুটটা এবার মোমবাতি দিলাম, কাম তো হয়ে গেছেন গা। কথা কন ঠিক না বেঠে? ওই মসজিদের ভিতরে আবার খিদে লাগাইছে, খিদা করে তবর খুলে কবর করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মহমা মুহতাজ তো হাজত রওয়া المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله سلام يا সবাই বলি মারহাবা। বাচ্চারা চিল্লায় না তোমরা, আমি ওয়াজ করি একটু ঠান্ডা মাথায়, উড়া দুরা তো কথা কই না। এখন ধৈর্য আমরা ধরছি কিনা? গাছও ফল ধরছি নি? কিচ্ছু লাগবে না। সুন্নিরা যদি খালি হয় ভোটটা, একটা সুন্নি ভোট আর কাউকে দিব না, অন্তত একবারের জন্য। যুবদলের নেতা আমার ভোটটা যদি দিব, কথা কন ঠিক না বেঠে? কারণ নবীকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা কয় না? কথা কয়। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী বচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় শুন, ভালো যদি বাসতে হয় নবী বচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় শুন, ভালো যদি বাসতে হয়। বাবা নবীরে সবচেয়ে বেশি কে ভালোবাসছে? আল্লাহ। কথা কয় কে বেশি ভালোবাসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। এ নবী আপনার জিকিরকে সর্বোচ্চ মাকামে পৌঁছাই দিছি।
বুলন্দ করে দিয়েছি। এটার তাফসীর হলো ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে। নামাজে নবীর নাম আছে না নাই? আজানে আছে না নাই? আকামতে আছে না নাই? কবরে আছে না নাই? আরেক দল আছে নবীর নাম কইলি কো শিরিক বাদে, সব বলতে পারো ইয়া রাসূলুল্লাহ কইলি দেখবো ভাই জামাত আগুন লেগেছে, কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ কইলি দেখবো দম বন্ধু আইছে। তো এরা কি আল্লাহর সাথে না আল্লাহর উল্টা? আরো জোরে কর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা, যে লা ইলাহা ইল্লাল্লাহ লাগিয়ে আছে আশহাদু আন, সেম শব্দটা নবীর বেলায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আশহাদু আন শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহর আগে যেভাবে আল্লাহ আনছে ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে সেভাবে আনছে, আল্লাহ কোনো পৃথক করে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? আর এখন মোল্লার ফুতান কয় কি আল্লাহর নামের সাথে নবীর নাম লাগায় না, শিরিক। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বেশ কম আছে? যেই নিসবত দিয়া যেই শানে নিজের লা ইলাহা ইল্লাল্লাহর কথা আল্লাহ আজানে বলেছেন, সেই শানে নামাজ। নামাজ কিভাবে পড়বেন? আল্লাহকে তুমি না দেখলে মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছেন, ওইভাবে নামাজ পড়ো। ঠিক আল্লাহ বলেন আমার হাবিবকে সালামটা এইভাবে দেবে, তুই না দেখলো আমার হাবিব তোরে দেখতেছে। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, ও হাজির নাজির নবী, উপস্থিত নবী, আপনারে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেটার আরেকটা আরবি অর্থ হলো ইয়া নবী সালাম আলাইক। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহকে আমাকে যেমন সামনে নিয়ে নামাজ পড়বে, আমার রসুলকে সামনে নিয়ে সালাম দিবি। আদবটা এরকম হতে হবে, তো বিশ্বাস এরকম হতে হবে, আমার রসুল তো সামনে। নাকি আল্লাহ হেরফের করছে? বলুন হেরফের করছে? ঠিক আল্লাহর বেলায় যতটা শ্রদ্ধা নামাজে, রসুলের বেলায় সালামে সেই শ্রদ্ধা। আজকে কি সহজ বক্তব্য আরুসি বাবা, জব্বা জব্বা লাগাইয়া টেলিভিশনে বইয়ে বইয়ে ফর করে, আর খানদুরার বেটা সারা জীবন অলির দরবারে গুইরা হন কি না হামসে বেটা খন হেম নাই আহলে হাদিস বন গায়া। কথা কয় না, मैं নামাজি বন গায়া, দর্জের বিষ নাই। সারাদিন গেলে স্বপ্ন দেয় কোন দিন কান্দুরা আবাদ করুম আর মাজার টেন গেলাম। কথা কয় না। মাজার ভাঙা হইলো সাহাবীর কাজ, নবীর কাজ মাজার বানানো। সুবহানাল্লাহ। মাজার বানানো কার কাজ? নবীর কাজ, সাহাবীর কাজ। বাঙ্গন কার কাজ? কথা কোনা দেখি ওয়াহাবিরা বাঙ্গে, বাঙ্গে কেটা? তো ওয়াহাবিরা কি বেহেশতি না দুজখী? গায়েবের খবর নবী জানে, আকীদা হইল সাহাবীর, মানে না ওয়াহাবি। বেহেশতি না দুজখী? মারহাবা কন, সারা দুনিয়ার সামনে বলতে পারবো। তাহলে আমাদের আকীদা সঠিক আছে না নাই? হ্যাঁ, বুজুর্গদের কবর গণকবর হবে না, এটা রাসূলুল্লাহর সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বুজুর্গ, কেমন কি সাহাবীরা কোন বুজুর্গ সাহাবীকে গণকবর দেয় না, আলাদা কবর দিয়েছেন, আলাদা করে রেখেছেন। এই কবরের উপর আর কোনো কবর দেন নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর রওজা শরীফের উপর মাজার ইমারত বানাইছেন। এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর উপর সর্বপ্রথম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাজার বানাইছেন। মারহাবা কোন। সাহাবীরা মাজার বানায় কি বানায় না? আর ওয়াহাবিরা কথা কয় না। ওয়াহাবিরা সাহাবীরা মাজার কিতাব পড়ে না, কারণ ধৈর্য নাই। সুন্নিরার বউ মাও লাগবো না, কিলো লাগতো না, খালি মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ান। বলে দিলাম একটা সুন্নি আলেম দুনিয়াতে জীবিত থাকতে বাতিলপন্থী সব কটারে ডাকবে না, আইতো না, বাপ ডাকলাইতো না, ফতবইয়া থাকবো বেন্দাদা ফিটালাইতো না রে, কারণ এরা জানে মিলাদুন নবীর দলিল হাদিসও আছে, কোরআনও আছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন বুখারী শরীফে ইমাম বুখারী যে হাদিস লিখছে, উনি বেদাত বলে নাই। বুখারীর সেলা ফেলা 700,000 বছর হরে বেদাত, তো কিতাবও নাই। নওয়াজুবিল্লাহ কইতেন না। এই যে মিলাদুন নবী কেড়ে লাগাইছেন,
নবীজির জন্মের ইতিহাস শুনেন। আল্লাহর নবী যেদিন জন্ম হবে, আবুল আহাব একজন ইমানদার, সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেক চাচা, তার ভাইরে স্বপ্ন দেখছে। কি দেখছে? আবুল আহাব, কিরে ভাই তুই কিরম আসস? ভালো না। ভালো না কয় কেন? ইমান আনি না এই জন্য ভালো নাই, তবে একটা খুশ খবর আছে শোন, সোমবার দিন আমার উপর আযাব হয় না। কোন দিন আযাব হয় না? সোমবারে। আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা মুখের মধ্যে দিলে পানির পিপাসা হয় না। সাহাবীকে খাইছে তুল্লাহান কাটটা কাফের, খালি কাফির নি, তাব্বাত ইয়াদা আবি, আল্লাহকে দায় দেখে বইকে রাখছে না। আর তোর মতো কাফের, বাপরে কি কসবেডা, সোমবারে আযাব হয় না কোনা, ইটার ভিতরে মুখে দিলে পানির অভাব হয় না। ভাই করতে হয়েছিস কন বেতাকাতি সুয়াইবা, বুখারী আনবেন এখন পড়াইবেন। বেতাকাতি সুয়াইবা, আমার একটা দাসী ছিল। এই হাদিসের শানে উরুদ শুনেন, শানে উরুদ, একটা শানে নুজুল, একটা শানে উরুদ। আমার একটা বাদী ছিল নাম সুয়াইবা, বুকে তার দুধ ছিল, কারণ তার একটা দুধ পান করার শিশু ছিল। যখন আমি শুনলাম মুহাম্মদ দুনিয়ায় আসবে, আমি সুয়াইবারে ডাইকা বললাম, তোর বুকে দুধ আছে রে, আমার বাতিজা যদি দুনিয়ায় আসে সবার আগে খবরটা আমারে দিবি, এবং কুলে তুইলা সবার আগে দুধ পান করাইয়া দিবি, যাতে কষ্ট না পায়। কারণ নতুন মানুষের দুধ আসতে দেরি হয়, কথা কয় না? নতুন জন্ম দিলে দুধ আসতে দেরি হয়, বাচ্চাটা কষ্ট করবে। ও সুয়াইবা তুমি যাও, আমিনার যে সন্তানটা হবে সর্বপ্রথম কোলে নিয়ে তোমার বুকের দুধ দেবে। যদি পুত্র সন্তান হয়, গুড নিউজটা সবার আগে আমারে দিবে। নবী আইসে কোন সময়? রাইতে কো আমার ভিতরে, দিনে কো আমার আল্লাহকে কোনোটি লাগতো না, মাঝখান দেব শুভে সাদিক সোহানাল্লাহ কইতেন। দিনে হয়েছে, রাইতে হয়েছে, সূর্য কো আমিও নাই, রাইতের আন্দার কো আমিও নাই, বেড়ে গেছে মাঝখান দিয়ে পড়ছে, সোহানাল্লাহ কইতেন। এই সময় কি দুনিয়াদাররা ঘুমায় না ফজর নসরে? ফজর দুনিয়াদাররা কথা কনা দেখালে এই যে খান্দুরা সব মুসলমান দেহুম নেই ফজর তো কটাই 2-4 জন, এর বারে হইতে 5-7 জন। বাবা ইটার কুশন করে আমি কুশলাম, এটা তো ঠিক আছি না, আপনি গোয়াবার এটার প্রমাণ দিলেন। 2-4 জন 5-7 জন আয়ে, কিন্তু এনে কি 5-7 জন মুসলমান? মুসলমানের যদি ফজর এই গুম দেয়, ইন্দু বেড়ে কি গুম কম দিব? কথা কোনা দি। আরো আবুল আহাবুল কাঠটা কাফের, এই ঘুমাইতো না, কথা কোনা দেখি। কারণ দুনিয়াদার মানুষ ঘুমাফে শেষে দুনিয়ার চিন্তা করতে কিন্তু ঘুমো না, শেষ ঘুমাইলে উঠে না, এই জন্য ঘুমাইছে। এই সময়টা গিয়া সুয়াইবা টোকা দিছে, বাবা রে চোখটা লাল হয়ে উঠছে, খালি চোখটা লাগছে। আমি মালিক আমি, ইচ্ছা তুই এইসস, খবর ক আগে খবর কয় তোমার একটা পুত্র সন্তান হইছিনি, ক আগে ক। সুয়াইবা বলে, আবুল আহাব রে, শুধু পুত্র সন্তান কেন বলো, আমার জীবনে কত নারীর গর্ভ থেকে সন্তান আমার কোলে আসছে গো। তোমার বাইবু, তোমার ভাইয়ের স্ত্রী আমেনার গর্ভ থেকে এমন একটা সন্তান আসছে, জীবনে এমন চেহারা দেখি নাই, দেখবো না। আদাতলা কসুর শাম, নবীর আম্মাজান বলেন, খাসাইসুল কুবরার মধ্যে হাদিসের ইমামে বলেন, নবী যেদিন জন্মগ্রহণ করছিলেন, আম্মাজান বলেন, আমার হাবিব, আমার আওলাদ, আমার কলিজার ধন চুকের পুতুল মুহাম্মদ যখন প্রকাশ হয়, জমিনে আসে, এত নূর আমি দেখছি রে, হাজার হাজার মাইল দূর শামের বড় বড় প্রাসাদগুলা, এবং তাতে দাঁড়ানো প্রহরীর চেহারাটা পর্যন্ত আমি রসুলের আম্মা দেখতে পাচ্ছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। নবীর নূরে সব অন্ধকার দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ কর। হাদিসের ইমামরা কি কয়, আর 1.5 টিকা মৌলবি কি থাকো,
নাউজুবিল্লাহ কইতেন না? আবুল আহাব কয় ওই খবরটা যখন দিছিল আমার এত ফুর্তি লাগছে, আমার ঘুমের খবর নেই, কারণ বাই নেই তো, মরা বাইয়ের গরু একটা ফুর্তি ছিল, একটা ব্যাপার না। আরো সুডু বাইটার গরু, যে বাইটা ছিল আমরা সবচেয়ে লক্ষ্মী। সুবহানাল্লাহ। কেন জানেন? আবু তালিব, হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা, উনার ছিল তখন 2 সন্তান। উনি প্রতিদিন স্বপ্ন দেখেন কে জানে বলতেছে জমজমের কুয়াটা খুর। ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে যে জমজম কুয়াটা উঠছিল এটা এক সময় দফন হয়ে গেছিল। কি হয়ে গেছিল? দফন হয়ে গেছিল, এটা নিশ্চিহ্ন হয়ে গেছিল, কেউ চিনত না। তো উনাকে বারবার কে যেন বলে রহমাতুল্লিল আলামিন জমিনে পা দিছে, চোখ খুলছে, কুয়া এখন মাটি খুললেই পাবি, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের নূর দুনিয়াতে আসছে, নবীর বাপ কিন্তু হাঁটতেছে। আব্দুল মুত্তালিব কাল্লাগু কার কই কথা সবের জমাইলো, জমাই কইল কিও গ্রামের মানুষ, আমি বারবার এক স্বপ্ন দেখতেছি, কি করা যায়? গ্রামের মানুষ কেমন বালা এটা বুঝুন না, নগদ ফাইলে আসি, নাইলে বাপ বালা দেখলে সবই ভোট দিব, নাইলে একটা দিত না। সবাই কইল হুজুর আপনি তো বুজুর্গ মানুষ, স্বপ্ন দেখতে নি পারইন, তবে আপনি তো স্বপ্ন দিকে সেরে দিছেন, আর খামটা তো আমরা কিন্তু ছেড়ে দিছেন। এই বালুর মধ্যে কেডা গিয়ে কুবাইতো, খুন খান ওইটা তো জানি না। এই বালু কুবাইতো আমরা যাবো, আমরা কাম নাই। আপনি যে স্বপ্ন দেয় জিগানিটা কইটা দেখাইতো। মানুষ তো সবসময় উড়িয়া কথা কর, ঠিক না বেঠি? আপনি নবীও ন কিছু না, আপনি আবার স্বপ্ন দিয়ে ঠিক আছে আপনাকে বাইর করবেন। উনি আমার মনে জাগদাত করে আন্তাজ করে খুলি তুইতো না, আমনে করে ডাইরেক্ট কই তুইব, আমরা ফার দিলি ফানি বাড়ি তুইব। ভাই থাক, তোর আর কাম লাগতো না বাবা, তোরা যে শর্ত চাস এতে থাকবে। আমি ওই কুব লইলাম, ফুতের লিয়া মাটি কাটে, মাটি কাটতে কাটতে হারিস নামের যে বড় ছিল তার জ্বর, এরপরও মাটি কাটে। ওই তো বাচ্চা মানুষ ফুলা খালি ডাঙ্গর হইয়া উঠছে, এখন উঠে গেছে জ্বর, এমন জ্বর। তখন তুমি আক্ষেপ লইয়া কইলা হারি মক্কার মানুষ শুনলি না, কাবা ঘরের দরজা যেখানে দোয়া কবুল হয়, চৌকাটটার মধ্যে দইরা কান্দে রব্বুল আলামিন, ওগো কাবার খোদা, না মূর্তির কাছে গেছে? তাইলে উনি আল্লাহকে চিনত, কথা কন ঠিক না বেঠি? পরিস্থিতির কারণে দেশ হয়ে গেছিল মুশরিকদের হাতে, কিন্তু ওনারা মুশরিক ছিলেন। ও কাবার খোদা, আজকে কেউ আমার সাথে নাই, আল্লাহ যদি নিজের রক্তের সন্তান হতো আমার সাইরা যাইতো না। মাবুদ রে, আমার যদি 10-10টা পুত্র সন্তান দাও, আমি একটা পুত্র সন্তান তোমার হস্তে কোরবানি দিয়া দিব। কি দিয়া দিব? এই মানত করছে, আল্লাহর কি মেহেরবানি, 10 ফুল হয়ে গেছে। বেটার কয় ছেলে? 10টা ফুট কি 10 বছরও নি, কিছুদিন সময় লাগে না, এর ভিতরে উনি মানত বিলে গেছে। মানত আবার উনি ওই স্বপ্নটা দেখলেন। কি করতেন? কুয়া। কি করতেন? কলফুট 10 ফুট জন হয়েছে, কুয়াটা খুঁড়ি। কিন্তু আব্দুল মুত্তালিব কয় ফুতাইন সাবধান, আমরা আব্দুল্লাহ রে হইলাম নামাইস না, কারণ আব্দুল মুত্তালিব জানতো নূর কার কাছে, আব্দুল্লাহর কাছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা উনি আগে টের পাইছিলেন আব্দুল্লাহর কাছে যে নূর, উনি ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বাপ, নবীর মা, নবীর দাদা সব আল্লাহর ওলি ছিলেন, বড় বড় আল্লাহর ওলি ছিলেন। কাফের গোষ্ঠী কয়রা বলে মুশরিক আছেন, জোরে কর নাউযুবিল্লাহ। ও সারা একটু ডিস্টার্ব কম করিন, যে চিত্রে বোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া 10 ভাই যখন কুবাইতেছে, ওনার আব্বা কইল আমি আসরক তুই গেছে, আবার উটগুলা লই আই। 100 উটের মালিক, বাড়িদারের কথা না। 100 উটের দাম কত? 10 লাখ টাকা করিলে। তা নবীর দাদা কি গরিব আছি? উনি গেছে উঠান্ত, আর কয়ে গেছে আব্দুল্লাহ রে কইলাম গাতাত নি নামাজ। আব্দুল্লাহ তো বাচ্চা মানুষ না, খালি বাইন আব্বা হে বড় হয়েছে মাহেসাম আল্লাহর দোয়ায় এই নেক কাম আমার সামিল হইতে দাও। আমার আল্লাহ কয় এই জমজম কুয়া কোনো নাফাক মুশরিকের হাতে ওপেন হবে না। আবুল আহাব কিন্তু মুশরিক এই জন্য মরে নাই, মরছে নবীর গালি দিয়া। নবীর পরিবারের কেউ শিরক সরাসরি করে না, এই জন্য আল্লাহ কয় এই আব্দুল মুত্তালিব কৌলি এর আওলাদে পড়বো, তার কারণ সে একত্ববাদে বিশ্বাস করে।
নাফাক কেউই কুয়াত নামার সুযোগ দিব না, এই জন্য 10টা দিছি। এখন 9 জনে নামে মাটি কাটতে কাটতে খালবাল, এই সময় আবদুল্লাহ এমন ভাবে কুয়া শুরু করছে, তো বড় লাগছে, আরে দূর আব্বা তো গেছে, একটা খারো দেখিস আব্বা না আইয়ে, ভাই তুই আল্লাহর রাস্তায় 2টা কূপ দিয়ে গিয়া। বাবা যখন আবদুল্লাহ নামছে, রহমাতুল্লিল আলামিনের বাপ যখন নামছে, মাটি তক তক করে উঠছে। এরা আর আবদুল্লাহর কথা মনে নেই, দিছে আবদুল্লাহ কূপ, দিতেই আবদুল্লাহর প্রথম কূপে হট করে কুয়া, চোখ মিল্লা তাকাইছে, কিয়ামত পর্যন্ত কুয়া জিন্দা, চিল্লা এখন সুবহানাল্লাহ। এই এরা কুয়ার ভিতর থেকে লাফাইয়া উঠতে না আসলো, এর ভিতরে আব্দুল মুত্তালিব আয়া দেখে আবদুল্লাহর গাও মাটি। এই তোরা করছিস কি? আমার আবদুল্লাহরে কেটে গেছি না, তো আব্বা আব্বা আবদুল্লাহ আব্বা ফাও দূরে, আব্বা কাম হয়ে গেছে গা। তো উনিও দেখছে কাম যখন হয়ে গেছে আর মন নাই, ঘরে পানি পাইলিছি, সুবহানাল্লাহ। এই থেকে আব্দুল মুত্তালিব আবদুল্লাহরে আর ছাড়ে না, উনি বুঝে লিছে ওনার মধ্যে কি আছে, নূরে মুহাম্মদী। বেশ কিছুদিন পরে যখন আবদুল্লাহ প্রায় বিবাহের উপযুক্ত, তখন আল্লাহ আবার বললেন, কিরে মিথ্যুক, তুই না আমার কাছে মানত করছিলি, এটা ফোরা করলি না? দৌড়ে গেছে 10 ছেলে, ওনার আরো মেয়েরা এক করে বলল, আমার তো একটা কোরবানি মানত ছিল, কি এক ছেলেকে আমি কোরবানি দিব আল্লাহর নামে, তো 10 ফুল একবারে হারিয়ে আল্লাহ আমার আব্বা আমার দৌ সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বোঝা গেছে নবীর চাচারা আল্লাহ ওয়ালাই ছিল সবাই, ঠিক না বে ঠিক? পরে নবীরে নামাই না, তারা সর্বনাশ হয়েছে, যারাই গেছে। বাবারে 10টারে কেমনি দিব, একটার তো দিতাম। তখন এক সর্দার আছে না, এরকম সর্দার লটারি দিন, কয় লটারি দেন, লটারি দিয়েছে, নাম হচ্ছে আবদুল্লাহর, কার? আব্দুল মুত্তালিব গাল ফুলে বেড়েছে। সাথের বেটা সর্দারে কুরবানি দিছে না, হয় দিবনি কুরবানি, যেটা লেগে কুরবানি 2 জায়গা, সুবহানাল্লাহ কর না, যার লেগে বেটা কুরবানি মানছে হে বেটি জায়গা, আমি আন্তাজি দিমু। কারণ আমাদের নবীর কিতাব, আমরা বংশানুক্রমে আমরা শুনছি, এই দুনিয়াতে ইব্রাহিম নবীর পরে, হযরত ইয়াকুব নবীর পরে একজন মাত্র হবে কুরাইশ বংশ যার 10টা ফুল হইব। সুবহানাল্লাহ কইতেন না? বংশের কথা বংশ জানে না, বাপ-দাদা থেকে ওসিয়ত করে জানা, কয় যে আমরার বংশে ওয়াজিত এক আছেন ইয়াকুবের 10-12 ফুট, আর 10 ফুট হইব কুরাইশের, এই মক্কার বাজুদ এর হইব নূর নবী এবং সুডুডার গরম। তো সুতরাং স্পষ্টই বোঝা যায় আমার আব্দুল্লাহ হইল নূরে মুহাম্মদীর ধারক, তার গর্ভ থেকেই রেসালতের সবচেয়ে বড় দাওয়াত দানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আসতেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং আমি এই বেটার কুরবানি দিই, তোমার কুরবানির মান্যতি শেষটি বেটা মানছি কি লিগে, কোথায় আবার লটারি দিত না, আবার লটারি দিছে, উঠছে আবদুল্লাহর নাম, 10 বার দিছে, 40 বার দিছে আবদুল্লাহর নাম। আল্লাহ আমিও সোরেঙ্গা নেই, আমি নিলে 1 নম্বরটি নিব। এখন উনি গেলেন একজন আউলিয়ার কাছে, তৎকালীন সময়ে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, একত্ববাদী বিশ্বাসী, ঈসা নবীর উম্মত, সে গুহায় বসে রিয়াজত করতো। ওনার কাছে গিয়ে কয়, বেটা ফির বেটা, কি আমি যে বেটা একটা বিপদ হলাম, আমি বারে বারে লটারি দিই, হ্যাঁ আবদুল্লাহ উঠে, আমি তো আবদুল্লাহ দিতাম না। তো বেটা কয়, তুমি যে আবদুল্লাহ দিতাম, আল্লাহ এটা বুঝে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আউলিয়াদের কাছে পরামর্শ পাওয়া যায় কি যায় না? আউলিয়ারা ব্যাককল না সবচেয়ে বড় বুদ্ধিজীবী, যেখানে এই দেশের বুদ্ধিজীবী নৌকা ঠ্যাঁ করে আটকে যায়, আউলিয়ারা ওইখান দিয়ে ছুড়াই দিতে পারে। কথা কন ঠিক না বেঠে? আর আমরা মনে হয় ওলি রইলে সবচেয়ে বড় ব্যাককল, মুরিদরাও মনে হয় বাজানিতেন তো যাই না বিহদ হল। কথা কয় না? কতক্ষণ আগে শামসু আমার গাড়ি দিয়ে আমার ওয়াশ করছে, কতক্ষণ কথা কেন দেখি আছেন এরকম ওয়াশ করিয়া, হ্যাঁ শুনছি আমি নির্বাচন করুম, তো উচ্চাসরি আমার ওয়াশ শুরু করছে, কেন করো ওয়াশ সারো এরকম আছে না নি মুরিদ? আরো জোরে কেন আছে না নাই? বহুত ফির আছে, আগাই তো সব ইচ্ছা জায়গা লেঙ্গুরো টান্দা ধরে মুড়িদে বাজানিতাম তো যাই না, তো বুঝতেন না, বোঝা গেছে মুড়িদে বালা বুঝে, আল্লাহ জানে এই ফিরের দশা খিব, একবার গসা খাইয়া ফিরও যাইব মুড়িদের সাথে দুজহ। কথা কনা দেখি পীর যে হবে সঠিক পীর, সে মুড়িদের কথা উনতো না। ইমাম হোসেন শুনছি, ইমাম হোসেন জানে না কুফার মানুষ যাবে ইমান, কথা কনাকে জানে কিনা? সাহাবীরা যাইতে ধরে রাখছে, এরপরে থামছে না, কারণ জানেন আমি রক্ত না দিলে ইসলাম দাঁড়াবে না, আমি ত্যাগ না করলে, আমার আলী আসগরের রক্ত জমিনে না পড়লে খুদার আরশের থেকে আমার নবীর উম্মতের উপর রহমত হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আজকে আমি কিছু ইলেকশন করব, এই দায়িত্ব সৈয়দরা নেওয়া আছে, কারণ এরা রসুলের রক্ত, ঠিক না বে ঠিক? এরা পাওয়ার বেশি, কিন্তু এরা যখন জানা তো কি করুন, কিছু আমি ঘরমো, কারণ আমি তো এরার গোলাম, ঠিক না বে ঠিক? মিরান সাহের গোলাম হিসেবে হারিয়ে গেলাম।
আমার মুরিদে বুদ্ধি দিছে, আমি আচ্ছা তোমার বুদ্ধি তোমার ফরড, তো আমি বুদ্ধি লিয়েছিলি, আমি রসুল্লাহর লিয়েছিলি। আল্লাহর ওলিদের মাজার ভাঙবে, মানুষকে জ্বালাবে, মুসলমানের লাশ কবর থেকে তুলে জনসমক্ষে জ্বালিয়ে দেবে, এত বড় জুলুম আপনি কিভাবে সহ্য করতে পারবেন? কিভাবে আপনি সহ্য করবেন? আপনি ইমানদার, আপনাকে প্রতিবাদ করতেই হবে। মাথা গেলে মাথা যাবে, সন্তানের জান গেলে সন্তান যাবে, প্রয়োজনে সব দেব, ইমাম হুসাইনের আদর্শকে জলাঞ্জলি দেব না। কারবালা বহুত রক্ত দিয়েছেন, কারবালা আরো ঘটবে। আমার উস্তাদ আমরা না করছে, কতক্ষণ পরে যখন আমি কুইছি কয় বুঝছে কারবালা গড়ে দে। আমি কিছু কারবালা ঘটুক, আমি কারবালার জন্য যাচ্ছি মাঠে, আমি রসগোল্লা খেয়ে লেগে যেতেছি। তবুও যদি সুন্নিরা জাগে, তবুও যদি নবীওয়ালারা জাগে, তাহলে এদেশ থেকে বাতিলপন্থীরা দৌড়ে পালাবে ইনশাল্লাহ। কথা বলুন ঠিক না বেঠে? নাসিরনগরের মাদ্রাসা হয়েছে 10 বছর পরে দেখবেন এই দেশে ওয়াবি সবই নাই। কারণ আপনারা খালি কইবেন কইও তো তোমরা বউ, আমি নাসিরনগরের একজন মৌলবি লই আই, বলবো আব্বা ডাকছি আনিস না, আমি যেই কথা কয় না। আলেম লাগবে কি লাগবে না? আলেম বানাতে হবে। আউলিয়ারা খানকায় থাকবে, আলেমরা ময়দানে যে ইলিমের যুদ্ধ করবে, ঠিক না বেঠিক? কোন কথা আসলাম মনে আছে না আপনার? কোন রাত? হ্যাঁ ভেড়া দিয়ে তোদের মন তাহলে সরুজ মেয়ের হতে। এখন ওই আল্লাহর ওলি যে বুজুর্গ বেড়া খুইল, তোমার কুরবানি আল্লাহ নিত না। সুবহানাল্লাহ কইতেন না? কিল্লি কয় মে তোমার বাপ দাদা ইব্রাহিম কুরবানি দিছিন না, তোমার দাদারে হ আল্লাহ নিছিন না, কি এর বদলা দুম্বা কত, তুমি এখন চিন্তা করিও না, তোমার হুত যে তুমি কুরবানি দিবা আল্লাহ জানে, এর লিগে ইমনদারের দর্শে যেটা দিতা না। সুবহানাল্লাহ। তো ভাই আমি কি করুম? তা কাম করো, একটা উট নিয়ে আছে, ইলা হইলাম সরাসরি নুন নবীর বাপ, দুম্বা সুম্বা দিলে কাম হইতো না। দুম্বা হইল এক নামের, আর ইল হইল নবীর সরাসরি বাপ। কমপক্ষে 10টা উট দিবা। সুবহানাল্লাহ কইতে না? 10টা উঠে 70টা নাম, মানে দুম্বার 70 গুণ কমপক্ষে। আব্দুল্লাহর মর্যাদা এত উপরে। সুবহানাল্লাহ কইতেন না? আর শয়তানের দল বাইরেছে টিভিত বইয়া বইয়া নবীর মা বাপ দুজহ শিরিক মুশরিক ছেলে নাউজুবিল্লাহ। তাহলে এই আলেম বানানোর দরকার আছে না নাই? দিছেন মাদ্রাসার জীবনে 2টি হ্যাঁ কই হইত মাদ্রাসায় আমার নেইটা, এটা শহরে চালাইব। আমিও গিয়ে শহরে কবরে গেলে নবীজি গেব, তুই কি তো লইছ? আমি শহর লইছি, তো শহরে দাঁড়িয়ে যা। নবী থাকবে কবরে, থাকবে হিসাবটা নেওয়ার জন্য। উম্মত আমার কি দিছস? আমার যে টেলিভিশনে বৈশাখে ইজ্জত করছে, কি দিছস? আমার লাখো লাখো উম্মতকে মুনাফিকের আকীদা দিয়ে দিছে, তোরা কি করছিলি? বই আলু খাইছিলে। ঘাড়ে ধরবো রসুল, ঘাড়ে। কবরে থাকবো, কেউ থাকতো না, রসুল জান্নাত দেনেওয়ালা। এই জন্য কবরে যখন নেবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ করবেন। ওই বনি আল্লাহকে আমার বিছনার জায়গা নাই, আমার মিল্লাতে জায়গা নাই, আমার দ্বীনের মিল্লাতে তোর জায়গা নাই। কারণ তোর বাপে তোর লো না, তোর নানা তোর লো না, তোর দাদা তোর লো না, পচা বডি কেউ লো না, আমার নাইছ। দুনিয়া তাসিলি বললা তাহলে মারে খাওয়াইছ, বউরে খাওয়াইছ, জিরে খাওয়াইছ, ফুতরে খাওয়াইছ, দৌলত সব দিয়েছ, আমার কি দিছ? সারাদিন ফজর রক্ত ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর তোরা কইছ নামাজ হইতে ঘুম উত্তম। কথা কয় না? মসজিদ আজান দেয় না? একটা দুইটা মাইক দা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা আল্লাহর ডাক, এটা কার ডাক? মুয়াজ্জিনের মুখ দিয়ে বের দিছে, ডাকতেছে তো আল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুম উত্তম। নামাজ হইতে ঘুম উত্তম। আমি তো আপনার পক্ষে কইতেছি, কারণ হাজারো মুসলমান গ্রামে 7 জনই নামাজ, এতে তো আপনার পক্ষে কইতেছি। আল্লাহ কয় ঘুম হইতে নামাজ উত্তম, আর আমরা এই সময় খেতা 2টা বাড়াই দেয়, আমার ঘুমটা বালা। আল্লাহ কইছে লেগে যে আমার বিছনার তোর জায়গা নাই, তো কই যাবো? ওই যে নবীর গোলামি করছো, নবীর ধরে যা, নবী নিয়ে হেদ কথা কই দেখ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে রসুলের মিল্লতের চাদরে শোয়াই দেওয়া হবে, একমাত্র জায়গা রসুলের মিল্লতে, আর কোথাও আপনাকে কেউ জায়গা দিল না। তো আবু তালিব আব্দুল মুত্তালিবকে ঠিকই কইছো যাই।
10টা উটের নাম দে, আব্দুল্লাহর নাম বাদ। আল্লাহ কম ওই তো না, আব্দুল্লাহর নাম উঠছে। হাইরি ওটা হিসাব কিতে হতাম, কার 10টা বাড়া কটা হয়েছে? লটারি দিয়ে আল্লাহ সারে না, হন আব্দুল্লাহর নাম কেমন কি করেন? কার 10টা? 40, 50, 60, 70, 80, 90। কারণ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ কয় নবীর আগমনে খুশি উদযাপন করো, আনন্দ উদযাপন করো, ঈদ উদযাপন করো, কিন্তু নবী এমন দামি যা জমাইছ সবচেয়ে দামি। এ আব্দুল মুত্তালিব যে বেটার দাদা হইবে, বেটা সবচেয়ে দামি, যা আছে সব দেন, লইতো না। সাহাবীরা নবীরে ভালোবাসা কি সব দিয়া হয়েছে না? সব দিয়ে লাগবে। এখন আল্লাহ নবী সবচেয়ে দামি, এখন আব্দুল মুত্তালিবকে সারছে বুঝছি, ওই ভিড় বেড়াকে বাবারে তোর যা আছে সব দে। কথা আমার পুঞ্জি 100 উঠ, আর তো নাই কিছু, কই 100ই ধর। এখন খাবা করে গিয়া আল্লাহ গো আমার আর নাই, যা আছে দিলাম। আল্লাহকে হ্যাঁ সব দিলাম। নবীর দাদা এত সোজা না, নবী পাওয়া এত সোজা না, সব দিয়া লাইছ। 100 উঠ একেবারে সারা সম্পত্তি দিয়া লাইল। নবীর বাইনতে বাপে দিলে ফুতেনতে কিছু কর আছে? এরাও এরকম কয় না আব্বা দিতে লাইতেছ, কারণ এরাও জানে যে আইতেছে গোটা বংশের ইজ্জত রৌশন করে দেবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুতরাং দেও আব্বা দেও। 100 উঠ দিয়া কইল যে আল্লাহ আমার আর নাই, আমার যা আছে ফাইতলা ফুইতলা হুচ্চা সব দেলাইলাম। আল্লাহ ঠিক আছে, আমার নবীর লেগে সব দিবে। 100 উঠ দেওয়ার পরে এবার লটারি তো সে উডের নাম আব্দুল্লাহ বাদ। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহর আমি আবু লাহাব কত ভালোবাসতাম রে। ওই আব্দুল্লাহর ঘরে সন্তান আসবে, আমার ঘুম নাই। ওই কথাটা শুনে আমার এমন আনন্দ হয়েছে, বুকটা ভরে গেছে, আমি নাচতে লাগলাম। আমার ডান হাতের আঙ্গুলটা উঠাইয়া সুয়াইবারে ডাইকা বললাম, সুয়াইবারে তোরে আমি কৃত দাসী হিসেবে কিনছি, তোর সব কিছু আমার কিনা। আমি আবু লাহাব বিনা পয়সায় সুসংবাদ দেওয়ার কারণে আমি তোরে আজাদ কইরা দিলাম। এই আঙ্গুল দিয়ে ইশারা দিলাম। এই জন্য মুহাম্মদের খুদাই কয়, যেই হাতে আমি লানত দিছি ওই হাতের এগুলো ধরিস না। এটা নবী আমার হাবিবের প্রেমে উঠছে। যদিও সে নবী মানলে তুই মান বড় কামেল হয়ে যেত, ঠিক না বে ঠিক, কিন্তু যেহেতু বাতিজার লেগে করছে, লাভটা আমার নবী রয়েছে। এই জন্য আমি এই আঙ্গুলটার উপর রহম করে দিলাম, জাহান্নাম এটা ধরবি না। সোমবার দিনে আবু লাহাব আমার হাবিবের আনন্দে নাচছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমি সোমবার দিন তার আযাবটা কমাই দিলাম। এক সাহাবী 3 রাকাত নামাজ আছে না, জোহর আছে না, জোহর মানে জোহর না, জহুর মানে প্রকাশ্যে 3 ওয়াক্ত কেরাত পড়া হয়, ফজর মাগরিব এশা। এক সাহাবী 3 রাকাত সূরা তাব্বাত ইয়াদা পড়ছে, সূরা লাহাব পড়ছে। হযরত উমর কে সাহাবীরা গারাত টুয়া মারছে। সাহাবীকে ভাই আপনি টুয়া মারলেন? রাসূলের সামনে রাসূলের সাসারে বহস। এই সূরা বারে বারে বললে রাসূলের কষ্ট হয় না? সুবহানাল্লাহ কইতেন না? দেখো সাহাবীরা কোরআন পড়তেও লক্ষ্য রাখতো নবী যেন কষ্ট না পায়। এক জায়গায় কুফায় উনি গেছেন, কুফায় গিয়া যিনি খতিবুল আখতাব সবচেয়ে বড় খতিব তাইন্ডা লিছে কাইটে। মানুষ তো বেড়দা ধরিছে, বাবার এটা কোন খুনি রে, খতিব রে মেরে লিছে, একেবারে গ্র্যান্ড মুফতি রে মেরে লিছে, গ্র্যান্ড মুফতি। তো যখন গভর্নর আসছে আইয়া দেখো মাগো তোর তোরা কাফি শুরু করছে, ভাবলি হুজুর আমি কাফিন কে শয়তানের ডরা কয় কি কেডাইলা ইলা খলিফাতুল মুসলিমিন ওমর। বিনা নোটিসে যিনি চলেন, বিনা গোলামে বিনা প্রোটেকশনে যিনি চলেন, তার নাম হলো ওমর। সুবহানাল্লাহ। ও আল্লাহর কই মদিনার থেকে আইছে কুফা, হুজুর আপনি তো বেটার মারি লিলেন, কো মারছি কি লিগে মারছি বুঝছস নি? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আবাসা। ওইটা এরকম যে একজন অন্ধকে রসুল পাত্তা দিচ্ছেন না, তখন আল্লাহ রসুলকে একটু গরম ভাবে কথা বলছেন যে একজন অন্ধ হলেও ইমানদারের দাম ওই কাফের সর্দার থেকে
বেশি, এই জন্য নবীকে একটু গরম বলছে আর কি। তো বোঝা যায় মনে খোদা একটু নবীর একটু শক্ত ধমক দিছে। এটা আল্লাহ দিছে নবীকে, এটা আমি মস্কারি করবার লেগিয়া। এখন উনি বলতেছে আমি আসার পরে দেখলাম সে 3 ওয়াক্তে নামাজে প্রকাশ্যে সূরা আওয়াজ পড়তেছে। এর উদ্দেশ্য হলো সে রসুলকে ছোট করতে চায়। যে ব্যক্তি কোরআন দিয়া নামাজ দিয়ে নবীকে খাটো করতে চায়, আমি উমরের ফয়সালা একটাই, বিনা আত্মসপক্ষ সমর্থনে তাকে কতল করে দিতে হবে। এবার বলুন, যারা খালি উচ্চাসারি দেখবেন কথা কয় না, এদের এমন কোন মৌলবী নাই কলিন্নামানা বাশারুম মিসলুকুমের আয়াত পারে না, কারণ এর কথা একটু নবী আমরার মতোই। কথা কন ঠিক না বে ঠিক? তো বাবারে, এই মিলাদুন নবীর দাম আছে না নাই? আবুল আহাবের থেকে আমরা খারাপ, কথা কয় না। এই আবুল আহাব কাম বানাই লিছে, সোমবার দিন কি হয় না আজাব। আবুল আহাব নামাজ পড়ছে নি, এই জন্য উনি কইতেছে নামাজ ফরন লাগতো না। হ্যাঁ পড়া লাগবে, পড়বেন, কিন্তু নবীকে ভালোবাসতেই হবে, নাহলে নামাজ 2 টাকার কামও লাগতো না। কথা কয় না, কোন 2 টাকার কামও। কাজে আমাদের মধ্যে ভালোবাসা আছে না নাই? ধৈর্য আছে না নাই? নামাজ পড়লেই সাহায্য পাবেন। তারপরে আমরা নামাজ টুডা ফাটা, নামাজ দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। রাসূল পরিষ্কার বলছেন লা ইয়ানজি আহাদুম মিনকুম আমালুহু, এটা বুখারীর হাদিস। তোমাদের কাউকে আমল নাজাত দিবে না। সাহাবায়ে কেরাম বললেন কি দিবে? আইয়াতাগাম্মাদানিল্লাহু বিরাহমাতি, আল্লাহর রহমত। আর আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আউলিয়াদের সাথে আমার রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তোর নামাজ কবুল হবে না, ওলির দরবারে গেলে তোর নামাজ কবুল হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল সরাসরি আমার রহমত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর আউলিয়াদের কাছে তাকে রহমত মানে নবী পাবেন, ওলির কাছে। অলির দরবারে গেলেন, নবী পেলেন, নবী পেলেন, খোদার দয়া পেলেন, খোদার দয়া পেলেন, টুডা ফাটা নামাজ যাওয়াই পড়ছেন, আল্লাহ কবুল করে দিবেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কান, পারে কি পারে না? সুতরাং নামাজের দরকার আছে না নাই? এই জন্যই আছে যে আপনার আল্লাহর সাহায্য দরকার। কার সাহায্য? তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নামাজ। ধৈর্য আসেন আপনারা থাকলে বাজারও 2 টাকার বিরিলিয়ে কাজে লেগে একটা ভিডিও লাইন। কথা কয় না, কদিন পরে তো সেলাম বাজার ফিটাফিটি হয় না নি? মাঝে মধ্যে হয় না? আরে আমি তো কোথায় লাজ্জার ফিটাফিটি হয়েছে কিতা লইয়া, ওই তো সা লইয়া নিলে মুরগির দল লইয়া নিলে একটা কুস্তা লইলে গেছে লাগে। কারণ আমাদের মধ্যে ধৈর্য। আবার যদি গাও গাও মার লাগে, বাবা লেংটি দিয়ে বুড়া বেটা সহ একটা ফিহুল্লে করে কাঁপতাছে, এরপরে আমি কই কি হচ্ছে আচ্ছা তুমি কিতা হরবা? কয় বুঝছেন না, তখন না গেলে সমস্যা আছে, আমার গোট্টি ফুরে লিব। সারছে বেটা ঠেকছে, বেটার করে ফুতো নাই, বাতি যাওয়া নাই, হলে কি করবো? বেটার গর্ত দল থেকে বাঁচান লাগবে, এই জন্য দলের সাথে নামছে, ফিসে দিতে হতো। আমি লজ্জার মাইরও পড়ছি, ফিরাইতাম গিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, আরো মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সবাই বলি মারহাবা। ওয়াজ করলে অনেক রাইতে যাব। আমি আগে বলছি শীতটা একটু বেশি, আমাকে শেষ করতে হবে। জোয়ানরা আমার কথাটা কিছু দাম দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই কবুল করুক। তাহলে মাজারে গেলে কি ক্ষতি না লাভ? আরো জোরে কয় না? মাজারে কি লেগে যাবেন? পূজা করতেন, বেটেন বসাইতেন, মেলা করতেন, কি করতেন? উজু করবেন। পারলে ওই মাজারের পাশে একটা পাশে প্রয়োজনে মাজারকে পিস দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়ে কাবাকে পিস দিয়া মাজারকে সামনে নিয়ে কিছু তিলাওয়াত করে আল্লাহর কাছে হাত বাড়াবেন। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং তরিকা। আর যেটা ওই যে মাজারও গেলাম, উরুসও গিয়া হলি বাঘ উরহা কিনলাম, বুরহা কিনলাম, তিল্লাই কিনলাম, বিল্লাই কিনলাম, আর কি আছে মুরালি ফুরালি ঠোরালি খোরালি ফাহেদা 2-3 বেটে গসাও 2-4টা দিলাম, বিদআত। এটার নাম কি? আরো জোরে করেন, এটার নাম কি? নবীজি বলেন কিয়ামতের দিন একদল আসবে আমার বিদআতি উম্মত, যারা আমার জন্য ফানা থাকবো, কিন্তু যখন আমি তাদেরকে সুপারিশ করতে যাব আসমান থেকে পর্দা পড়ে যাবে। আল্লাহ বলবেন রাসূল এদেরকে নয়, কারণ এরা আপনার দিনকে বিকৃত করে ফেলেছে। দিনকে কি করছে? আরো জোরে করে, দিনকে কি করছে? বিকৃত করে ফেলেছে। ওরা হালালকে হারামকে হালালের ভিতরে ঢুকেছে।
ওরস একটা পবিত্র মাহফিল, ওরস একটা পবিত্র কাজ। এখানে হবে জিয়ারত, হবে দিনী আলোচনা, ঠিক না ঠিক? আর ওরা সেখানে ঢুকাইছে আহাম কুহাম। সুতরাং এদেরকে আপনি সুপারিশ করতে পারবেন? রসুল মুখ ফিরিয়ে নেবেন যে আমি বিদআতীদের ব্যাপারে আল্লাহর দরবারে ক্ষমা চাইব। তাহলে এগুলো মনে থাকবে। অত্যন্ত আদবের সাথে আউলিয়ার দরবারে যাবেন। আলা হযরত সহ আমাদের ইমামরা বলেছেন যে জিয়ারত যে করবা আদব হলো অন্তত মাজার শরীফ থেকে ওনার জীবদ্দশায় যতটুকু দূরে থাকতা এতটুকু দূরে থাকবা। আর যদি ওনাকে জীবদ্দশা না পেয়ে থাকো কমপক্ষে সাইরাত দূর খারিও, না হোক উচ্চা খারিও না। এখন দেখা যায় অনেক কাদেম আছে একদম আডুটা নিয়ে একবারে বেটার মাজারও লাগাইতে আছে না নাই, আদবও বুঝে না। আউলিয়াদের দরবার রহমতের কারবার, কথা কন। তাহলে আমরা আউলিয়াদের সাথে আসি না নাই? বরপির তাওয়াজ্জু দিলে এখনো ওলি হয় কি হয় না? আরো জোরে কয় না, হয় কি হয় না? এটার কোনো দলিল লাগবে না, বাস্তবিক আছে। এই বানুষ যে কইছে আমার বাঙ্গাতুরি তুমি আব্দুল কাদের জিলানি কি, তোমার বাগদাদে জলিল শামা জুতে জগৎময়। বাগদাদে এক বাতি জ্বলছে, গোটা দুনিয়া আলোকিত। যার কৃপা বলে পাষাণ বলে রাং হইয়া যায় পরশমণি, যিনি দয়া করলে সুর আল্লাহর ওলি হয়ে যায়। আমার মতো মূর্খ বানুষা মহাকবি হয়ে গেছে। মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে ঢুকলেন, দেখেন খালি গান গায়। বাঙালির আদত স্বভাবে গানের খুব ভালোবাসে। কারণ মিরান শাহ হুজুর গেলেন, মানুষকে ডাকে, ওয়াজ শুনে না। উনি দেখেন এক জায়গায় অনেক মানুষ, इतना इतना लोग कहाँ जा रहा है? हुजूर यहाँ पे रूपबान का एक वाकया बयान होगा, उसमें सुनने गया, मुझे भी ले चलो। उन्हें को तो আমারও লিয়ে যাও। তখন রূপবানের গান এটা কোন কাম বুঝো না, মিরান শাহ তুই তো দেখলে বাড়ি লিব। तो আমরা বড় বড় কইতেছে হুজুর ये कुछ उल्टा सीधा बात है, कुछ नहीं, मैं कुछ नहीं बोलूंगा, दूर से देखूंगा। तो गया देखे रूपबान बासुदेरा कांदतेছে, যাইও না রূপবান গো। এই যে গান টান দিছে আর বাঙালি যে কান্দা লইছো। तो मिरान सजर को ये रूपबान कौन है? ये रूपबान कौन है? फातिमा है क्या? को नहीं साहब, ये किसी राजा का बेटी है। अच्छा, कौन सा राजा? कहाँ का राजा? को ये पता नहीं। को बात किया है, कहाँ का राजा, कौन सा राजा, बाप का नाम क्या है पता भी नहीं, उसके लिए रो रहा है। তুই কান্দোস বেটা, কান্দোস কার লেগে কান্দোস? রূপবানরে চিনোস না, রূপবানের বাহিরে চিনোস না, পেটির সুগুন না কান্দোস, কানলে তুই হাতে মেলে লেগে না কানবে। মিরান হুজুর তখন ক্যাচ করতে পারছে বাঙালি তো আসলে বুঝে না কিচ্ছু, সুরের পাগল, কথা কয় না, কি এর পাগল। তখন মানুষ আরে কইলে মানুষ ইয়ে শুন দাঁড়া, তুই গান লেখ, যেটা করে সুর দিয়ে দেন যাবো। हुजूर मैं कैसे लिखूंगा, मैं तो अनपढ़ हूँ। मैंने कहा बस पढ़ने वाला हो जाएगा। तो कामी तो पढ़ा लिखा जानी ना हुजूर, हम लिखूँ कम, कुछ तो है, कुछ लिखना जानता हूँ, लेकिन ये लिखना, कसीदा लिखना तो बहुत सो टफ है। मैंने कहा तो लिख ले, मैं जो कहूँगा उर्दू में तू उसे ट्रांसलेट कर लेगा बांग्ला में। তোরা গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা গো সখী গণ, তোরা গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা দেখছেন সবাই গাইতেছেন, অথচ মিরান হুজুর কয় काटकुट्टा লাগে। হুজুর কয় अदरा अदरा 5 वक्त नमाज फर्ज है भाई साहब, ये पढ़ने में पैसा भी नहीं लगते है, खर्चा भी नहीं होता है, नमाज में आ जाओ। बुझे ना কি কহ হিসাবে। আর যখন বানুষা তোরা আইগো সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন, 5 ওয়াক্ত নামাজ দৌড় লইলিছে। এই গান গাইতে গাইতে বুঝছে নামাজ পড়া লাগবো। দেখছো সিনার ভিতরে ওয়াজ ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না। শাশুড়ি ননদি যাও তারা 3 জন, খায় গো তারা 3 জন। তাকাতে চিনিয়া লইও হায়ারি বস
শোন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। মিরান সৌদুর ওয়াজ করছে, শুনো, নফস হচ্ছে 4টা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, এরপর নফসে মুতমাইন্না। কোনটা? যতক্ষণ নফসে মুতমাইন্না না হবা তুমি জান্নাতে যাইবা না। এখন নফসে আম্মারা কয় তোর শাশুড়ি, নফসে লাওয়ামা মুলহেমা ননদের জাল, 3টারে দেখাইছে। দেখেন প্র্যাকটিক্যাল, উনি বুঝছে যে বাঙালি তুমি রূপ কই জন্য প্র্যাকটিক্যাল শিখাই দিব। বাঙালি আমার উর্দু হার্ড ওয়াজ বুঝবে না, এই জন্য শাশুড়িরে বানাইছে নফসে আম্মারা, জাল রে বানাইছে নফসে লাওয়ামা, ননদ রে বানাইছে নফসে মুলহেমা। 3টা জাহান্নামী। শ্বশুরি ননদী দিয়ে বুঝাইছে যে এই 3টা নফসের স্বভাব 3জনে দেখলে ভাইবা। শাশুড়ির সাথে বউর কাজ যেটা কিলি এখন ক্ষমতা, কথা কয় না, আমার আমার বউ এখো আমার, ওরি খো আমার, বউ এখো জামাই আমার, ওরি এটানে ফুত আমার, কথা কয় না। এই নফসে আম্মারা সবচেয়ে বড় প্রভাব হলো আমার বলা, আমার বাড়ি আমার, ঘর আমার, ভূত আমার, এন আমার, তেন আমার, আমার আমার। এটা কি এর আলামত? জাহান্নামীর আলামত। কিসের আলামত? এই হইল শাশুড়ি। দেখছেন কেমনে বুঝাইছে? ননদ কি? ননদ। আচ্ছা, ননদ বাবির টক্করটা কই? ননদ বাবির টক্কর হইল হিংসা। কি? ননদে দেখবা বাবিরে যে জামা দিছ ভাই সাহেব আমারও দিতইবা, কারণ তোর জামাই আমার ভাই, কথা কয় না। এই জন্য সইতে পারে না হিংসা। আমরার মধ্যে আছে না নাই? হিংসা যার ভিতরে আছে, বাবা নামাজ রোজা পড়লেও কাজ হবে না। ওই অহংকার যার ভিতর আছে, নামাজ রোজা পড়লে কাজ হবে, কারণ তার অহংকার হইল আমি হইলাম বেড়া রক্তের বই, মার বেড়ের বই, তুই কইতেছিস গো আরেক বিডি উইরা ইয়া জুইরে বুঝত আমার বাইরের তাকাইতাছ, কথা কয় না। এই জন্য মা আর ননদ সবসময় একখানো, তাই ওর ইয়ার ননদ সবসময় একখানো বউর সাথে ফাইট করে, 2টা একদল, কথা কয় না। 3 নাম্বার হইল জাল। জালে জালে টক্কর। কি? জালে জালে টক্কর হইল কার চাইতে কেডা বড়, কার চাইতে কে সুখী, কারে কত দেখান যায়। দেখবেন অলঙ্কার টাইনা দিলে হইল গিয়ে জালের ধারে বাজাই, বাবি দেখাছেন গো আমার এটা ঠিক আছে, এই দিছে বাবির কুঞ্জত আগুন লাগাইয়া, এই বাবি গাল ফুলাইছে হাপ। বড় ভাই বাজার আইসি, আরে তোর কি তুইছে? ও মাকে মুড়া তো খোলা না, একটা গুছাই নিয়ে দিছে জীবনে। দেখো তোমার ছোট ভাই বিদেশ গেছে, কি জনজনে নিয়ে লই আসতেছে, আমার কুস্তি দিছে না, কথা কয় না। আছে না নাই? এই খাচ্ছ যারার মধ্যে আছে তারার নামাজ বুঝো কাজ হইব না, বরং মসজিদও গিয়া করবো কিলা কিলি। খালি নামাজ শরীর ব্যস্ত বুয়া কেউ বাতের আগে কিছু কাম আছে না, প্লেটটা পরিষ্কার লাগতো না, এটা কুত্তার গুছু লিব না গরুর গুছ লাগবো। তদ্রুপ নামাজ পড়ার আগে তোমার নফসকে, তোমার আত্মাকে সঠিক করতে হবে। নফসে আম্মারা, নফসে লাওয়াম, নফসে মুলহামা, 3টার থেকে মুক্ত হয়ে নামাজ পড়ে দেখো, নামাজ পড়লে কত ভালো লাগে। আর আমরা 24 ঘন্টা একটার পিছিয়ে একটা লেগে গেছি, এর লিগে নামাজে গেলে ভালো লাগে না, টিভি দেখলে খুব মজা লাগে। কারণ টিভির মধ্যে যেটা আমার দরকার এটা আছে, কেমনে ওরিরে ফেস দোন যাবো বউ বুঝে, আর ওরি বউ রে কেমনে লটকান যাবে এই দহেমা আছে, কথা কয় না। বাবা একটা ভিডিও নজর না করো। আর সিনেমার সিরিয়ালটা একটা দিন গেলে গা হাইতে কাইতে গইরে মরে জায়গা, আমার সিরিয়ালটা গেছে গাড়ি, কথা কয় না। মসজিদে যদি জুম্মার দিন হুজুর একটু লম্বা খুতবা দেয়, ওগুলি সুমাসুমি শুরু করে, বাবারে বাবা অত দেরি। আর সিনেমাটা বইলে সেলাম বাজারে গিয়া উঠতেছে না, 3 ঘন্টার পরে কিস আর 5টা মিনিট হইলে ভালো আছে, কথা কয় না। তার মানে বুঝেন আমাদের আত্মা পচে গেছে, এই আত্মায় নামাজ লাভ হইব না। হারাম নাপাক পাত্রে যেমন খাবার দিলে তার কোনো মূল্যায়ন হয় না, এই নফস, এই স্বভাব যতক্ষণ না বদলাবে, এই নামাজ, মসজিদে নামাজ পড়তো না, এই নামাজ পড়ে ওই লেংচিটা দিয়ে দেখবে বেটার কাট করে গেতে লেছে, কথা কয় না। এই জন্য আমাদের নামাজে কাজ হয় না, কারণ ওহাবিরা নামাজের অপব্যাখ্যা করছে। হাই নামাজ পড়লি ভার, নামাজ পড়লি ভাই, আরে কিতা করছ? এই জন্য এরা সুদও খায়, ঘুষও খায়, আবি যাবি সব খা, ককুতে খাইতে পারবি, নামাজ পড়লি ভাই, কথা কয় না। নো, ও সব পাচ্ছি না, এই কামিত না। রিজিক যতক্ষণ হালাল না হবে, স্বভাব যতক্ষণ ঠিক না হবে, আমল তোমাকে তাসির করবে, আরো জোরে কোন করবে। যেমন পাত্র পরিষ্কার না হলে খানা যত দামি হোক, এই বেটার বাপ ডাকলে হয়তো না খাইব নি, এর থেকে কলা পাতা দিতে তো খাই লইলাম, কথা কয় না।
কি সুন্দর করে মিরান সার কথা বানুষ মানুষ শাশুড়ি নদী জাল তারা 3 জন হাই গো তারা 3 জন তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন তোরা এই গো সখী গো বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। হায়ার বসন কি? লজ্জা। যে বউটা ভালো সে দেখবেন তার শাশুড়ি ডিস্টার্ব করলেও সে কোনো কথা বলে না। কথা কন, যে শাশুড়ি ভদ্র লজ্জা সরম আছে দেখবা ফুতের বউ বাত না দিল কেউ কয় না, সরম কথা কয় না। আর আমরার হরিরে বাবা মাইকলে বইতে হয় আমার বউরে, হ্যাঁ লাল সাবানটা ধুয়েলাম একবার ফুকা সারে দিন লাইট বইতে ধুয়েলাম। এর লিগে কদিন পরে ফুতের বউ যখন গুড়িটা গাইরা সারে মাই গো তুমি কেডা আমি কেডা, কথা কয় না। ওখান দেখা যাক কেডা কুদ্দুর বেড়া বেটি গেছে দুর্বলী আর পারবো জন বেটির সাথে। এইভাবে আউলিয়ারা আমাদেরকে বুঝাই দিচ্ছেন। এই মানুষটা কত চমৎকার ভাবে লিখছে, অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে। দেখছেন মরণের কথা। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। কথা কন ঠিক না বেঠি? প্রশ্ন হইল মিরান শাহর বেলায় তো এখন আসেনি, তো বানু শাকেরও না। কারণ হইল বানু শাহ আকিদা বগল সেবাক জিন্দা, আমরা আকিদা মিরান শাহ মরা। আমরা আকিদা কি? আউলিয়ারা মরা। আউলিয়ারা কিচ্ছু পারে না, সিফাত না বললে কেউ আউলিয়ার কাছে যায় না। কথা কন ঠিক না বেঠি? আউলিয়াদেরকে জিন্দা যাই না তাদের মাজারে রিয়াজত করেন, সব কটা মানুষ অলি হবেন। আর খালি গরু খাইয়া বাবা নমাজ পড়ছে না হোক তো আউলিয়ার বাড়ি কইতে না, নমাজ কইতে গেছে তুই কি লাভিল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। আরেকটা মাহফিল আছে না গারাও, কত তারিখ? জানুয়ারির 23 তারিখ না? ওই না এন কত বানুষার কালাম কামনে আজকে রাত হয়েছে বেশি। আল্লাহ আমরা তৌফিক দিক। আসেন নবীরে দাঁড়ায় সালাম দে, ইয়া নবী সালাম উম্মতের দরদি
بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله আমরা কাতার সোজা করে বসে যাই তাবারক দিতে যেন সুবিধা হয় আপনারা মেহরবানি করে যারা বাইরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমাদের তাবারক আছে আমরা বাইরে কাউকে তাবারক দেব না আপনারা মেহরবানি করে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন দয়া করে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন সবাই বলে মারহাবা। কি একজন অসহায় ভাই আসছে আমাদের কাছে আপনারা যারা সামর্থ্যবান আছেন দয়া করে মেহরবানি করে ওনাকে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সালাম। এলাকাবাসীর জন্য দোয়া চাইছেন, প্রবাসীদের জন্য দোয়া চাইছেন, কবরবাসীর জন্য দোয়া চাইছেন। বিশেষ করে এনাম মিয়া নামের একজন অসুস্থ, উনি দোয়া চাইছেন। সোয়াব মিয়া আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এই মাহফিলে হাজারো মানুষের উসিলায় যেন আল্লাহ তাকে ক্ষমা করেন। আর প্রশ্ন যেটা আমার করছেন এগুলোর উত্তর আমি দেই না, কারণ এটা আমাদের মধ্যে বোধ স্বভাব আছে। সুতরাং আস্তে আস্তে আমরাই জানি এটা কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। এগুলা বইলা আর ফিতনা তৈরি করে লাভ নাই। আপনারা যে প্রশ্ন করছেন আমি জানি প্রশ্ন করতে ভালো করে জানেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বাঙালির এইভাবে দিলে হবে না যে গার ঘুরাইয়া খাওয়া শিখছে, এর মুখে ডাইরেক্ট দিতে একটু সময় লাগবে। বুঝছেন না কথাটা? আমরা পিরাউলিয়া মানুষ তো, পিরাউলিয়ারা মানুষের আস্তে আস্তে মানুষ বানা। গৌসে পাক এক সুরারে মানুষ বানিয়েছেন 12 বছরে। কত বছরে? কিন্তু এরা কইছে চুরিও করিস নমাজও ফরিস না, কোনো শর্তই নাই, চুক্তি করছি। মিরান সজুরের কাছে এক বেটা গিয়া খোঁজোর আমি মুড়ি দেবো কিন্তু নামাজ পড়তে পারতাম না। কিল্লিগা করে মজা লাগে না? কি লাগে না? মজা লাগে না। মিরান সজুরকে বাবা কাল খাইস, পরের দিন মুড়িদ করছে, শর্ত তুলবি, নামাজ লাগতো না। এরপরে যাত জীবন বাচ্চা গেছে, লাঠির মাথাত একটা লুডা বাইন্দা লিয়ে ঘুরতো ফানি লিয়া। কি লুডা লিয়ে যাও বেটা, আউর যদি ফানি না ভাই আমি টাটকা উজু সারা নামাজ পড়তারি না, আমার কলজা লাফালাফি করে। মিরান সাহেব আজীবন মুখ পর্যন্ত লুডা লিয়ে ঘুরে। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়ারা ফতুয়ার থেকে তাওয়াজ্জুটা বেশি পছন্দ করে। ফতুয়ায় ফেতনা আসে, ঠিক না? বে ঠিক। এই জন্য ফিরাউলিয়ার একটু ফতুয়া কমই দেন বলা। আমরা সবাই দোয়া করব। তবারক আছে, তবারকের ভাইরা একটু সিলেসিলি করেন না, আপনারা একটু সুন্দর করে দেন। আর খালি আপনারা খাইয়েন না, বামুনরা কিছু দিয়েন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমরা সভাপতি সাহেব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ রে, যেই জমিনে তোমার হাজারো আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, নবীর বংশরা শুয়ে আছেন, আল্লাহ খান্দুরার মাটির থেকে রব্বুল আলামিন মসজিদের সামনে আল্লাহ নামাজীদের পদচারণায় যে জমিন সবসময় মুখরিত থাকে, মাওলাই করিম, আয় আল্লাহ তোমার শাহেনশাহী দরবারে গভীর রাতে আলেম উলামা তালিবুল ইলম, নবীর আশিক সাদা দাড়িওয়ালা বাচ্চা যাদেরকে লইয়া, যুবক ভাই বোনদেরকে লইয়া, অসহায় বলা মা বোনদেরকে লইয়া ভিক্ষার দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম। রব্বুল আলামিন, ও আল্লাহ, আমরা তো সেই মুসলমান যাদের জন্য দয়াল নবী দান মোবারক শহীদ করছেন, যাদের জন্য কারবালা ইমাম হুসাইন শহীদ হয়েছে। ওই রক্তের দোহাই দিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গো, আমরার মা বাপ তো সব আমরারে দেয়া গেছে, আমরার জন্য মা বাপ ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, আল্লাহ তোমার দিনের কাজ করতে পারে নাই। আজকে ওই সন্তানরা মসজিদের পাশে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে। আল্লাহ গো, আমরা আম্মা আব্বারে কবরে আযাব দিও না, আমরা আম্মা আব্বারে গুনাহ নিয়ে কবরে পাঠাইও না, আমরা মা বাবার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা দাও।
রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গো, দাদা দাদি আরো বড় বাপ যারা ছিল আমরা রে দেখে নাই, না খায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাড়ি ঘর বেছে নাই, কারণ তারা জানতো বাড়ি ঘর বেচলে আমরা বেদম হইয়া যাবো। ওই মায়ার দাদা দাদি নানা নানি বংশের মুরব্বী যাদের কবরে আল্লাহ বাবা আদম পর্যন্ত সকলরে মাফ করে দাও, কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কারো মা নাই, কারো বাপ নাই, কারো মাও নাই, বাবু নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, কারো বন্ধু নাই, কারো ভাই নাই, আল্লাহ কারো বিছানার সঙ্গী নাই। আয় আল্লাহ, কারো নিজের কলেজার টুকরা সন্তান নাই। আল্লাহ গো, আমরা কবরবাসীর কবরের আযাব মাফ কইরা দাও। আয় আল্লাহ, আল্লাহ আমরার মা বাবা গ্রামে যারা কবরে ঘুমায় রয়েছে, তামাম দুনিয়ার যত মুর্দেগান মোমেন মোমেন সকলের গুনাহ খাতা মাফ করে কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের হায়াত নাই তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ গো, চোখের মধ্যে স্বপ্ন, বুকে বড় আশা, মাথার মধ্যে দিছ সংসারের বুঝা। মাবুদ রে, কিন্তু সামনে কাটা নাকি খাল নাকি আগুন পানি জানি না, আগামীকাল কি ঘটতে যাচ্ছে কেউ জানি না। আমরার পাটা কোন সময় তুমি খাদের কিনারে ফেলাইও না গো আল্লাহ। আল্লাহ, এখানে অনেকেই আছেন যদি পাতা খাদে পড়ে যায়, সংসার নামের ফুলের বাগান তছনছ হয়ে যাবে রে আল্লাহ। মাবুদ, যারে যেই মাথায় বোঝা দিছ আল্লাহ, তুমি পথটা সহজ করে দাও। আল্লাহ, নিরাপদে মদিনাওয়ালার দরবারে কবরে হাজির হওয়ার তৌফিক দান কইরা দাও। ইয়া রাব্বাল আলামিন, মসজিদের প্রতি আমাদের মায়া বাড়ায় দাও। দুনিয়ার কোথাও নবী পাওয়া যায় না, মসজিদে গেলে নবী পাওয়া যায়, মসজিদে ঢুকলে নবীরে সালাম দিলে নবী উত্তর দেয়। আল্লাহ, আমরা সুন্নিদেরকে মসজিদবাসী হওয়ার তৌফিক দাও, যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দাও। আয় রাব্বাল আলামিন, এই মসজিদের কমিটি স্থপতি সহ আল্লাহ প্রতিষ্ঠাতা সহ যারা এই সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, তাদের এবং তাদের বংশের সকল জিন্দা মুর্দার হায়াতি জিন্দিগি, কবর জিন্দিগিকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের অনেক প্রবাসী ভাই বাবারা মা বাবার খুশির জন্য, সন্তান বিবি বাচ্চার খুশির জন্য নিজের জীবনের সব খুশি কোরবানি দিয়া ওই বিদেশের জমিনে মুনি মুজুরের মতো পরিশ্রম করে কাটায়। আল্লাহ, প্রবাসী ভাই বাবাদেরকে তোমার দয়ার দরজায় কবুল করিয়া নাও। আল্লাহ, আফত বিপদ বালা মুসিবত থেকে আমরা তুমি রক্ষা করো, বেইজ্জতি থেকে আমরা হেফাজত করো, দেখা অদেখা দুশ্মন থেকে আমরা তুমি রক্ষা করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মাবুদ, জানি না কোন দিন কার শেষ বিদায়ের সময়। এখানে এমনও মানুষ আছে গো, রাতের বেলায় বিছানায় শুয়ে চোখের পানিতে বালিশ ভিজায়। আল্লাহ গো, মুখের ছেলে আছে, মেয়ে আছে, তার মরণে সে পাশে থাকবে। আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, মরণের সময় কে আমার নিয়ে কাঁদবে, আবার ছিন্নি করবো যে ফুটবো। ওই রকম মানুষ যারা নিঃসন্তানের হাত বাড়াইছেন, আল্লাহ তাদেরকে কুল জুড়ে আপনি সুসন্তান দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যাদেরকে আপনি সন্তান দিয়েছেন, আল্লাহ গো, আমরার বাচ্চারা বুঝে না, সব বাচ্চাই তো বুঝ, ডানে বামে দৌড়ায়, কত বিপদ, কত মুসিবত, কত কিছু আসতে পারে গো আল্লাহ। আমাদের সন্তানদেরকে আপনি নেশার হাত থেকে হেফাজত করুন আল্লাহ, আফত কুফতে যাওয়ার থেকে হেফাজত করুন আল্লাহ গো। আমরা সন্তানরা আমাদের বেইজ্জতির ওসিলা বানাইবেন না আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় দিন, তাদের কলিজার মধ্যে মা বাবার দরদ পয়দা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন। আমাদের সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব সহ আল্লাহ গো, অনেকে অসুস্থ আছেন, আপনি শেফা দান করুন আল্লাহ গো।
আল্লাহ যেদিন বিছানা আসবে মরণের বিছানা, আজরাইল যেদিন আল্লাহ শাহওয়ালি যুব সংগঠন, হযরত শাহওয়ালি রহমতুল্লাহ আলাইহির নামে যে যুব সংগঠন, আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, আপনার ওলির ফয়েজ দ্বারা এই সংগঠনকে ফয়েজিয়াব করে দিন। আল্লাহ গো, এই খান্দুরার জমিনে আপনার নবীর আওলাদরা ঘুমায় রয়েছেন, প্রত্যেকের পাক দরবারে হাদিয়া কবুল করে নিন। কচুয়ার জমিনে সৈয়দ মিরান শাহ তাঁতারি রহমতুল্লাহ প্রেমে যারা ঘুমায় রয়েছেন তাদের দরবারে কবুল করুন। বাগদাদের জমিন, আজমিরের জমিন, সারহিন্দের জমিন, সিলেটের জমিন, গোটা বিশ্বের জমিনে যত আউলিয়া কেরাম শাহিদ আছেন সকলের পাক খেদমতে পৌঁছায় দিন। ইয়া রাব্বাল আলামিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, খাস করে কারবালার জমিনে যারা ঘুমায় রয়েছে আল্লাহ প্রত্যেকের পাক খেদমতে পৌঁছায়। আল্লাহ গো, যেই কবরে মা যাবে না, দাদা যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, নবী থাকবে। আল্লাহ ওই নবীর পাক চরণে আল্লাহ খান্দুরাবাসীর পক্ষ থেকে, এই সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে আমরা নাদান গুনাহগার পাপীদের অবুঝদের সালাম কবুল কইরা নেন। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনার ধুলি বালি চোখে মাখি সুরমা বলিও, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين من بحق لا إله إلا الله